সনাতন হিন্দু ধর্মের 18 পুরাণের সর্বশ্রেষ্ঠ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। যদিও আমাদের সুযোগ বা সৌভাগ্য পূর্বে কখনো হয়নি, কিন্তু আজ থেকে 7 দিবস ব্যাপী আমরা এই রাধেশ্যামে সম্পূর্ণ শ্রীমদ্ ভাগবত সপ্তাহ কথা আস্বাদন করার আজকে থেকে শুভ সূচনা। 7 দিবস যাবৎ আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের সমগ্র সারাৎসার। এই ভাগবতের 12 স্কন্ধ, 335 অধ্যায় এবং 18,000 সেই শ্লোকে বেদব্যাস যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের পরম রসাস্বাদ অপ্রাকৃত কৃষ্ণ লীলাকে সংগ্রহ করেছেন। আমরা আজ থেকে 7 দিবস যাবৎ এই রাধেশ্যামে সেই ভাগবতের পরম আস্বাদ্য বস্তু রস আস্বাদন করব। আকস্মিকভাবে আমরা কাউকে এই সংবাদ বা বার্তা জানাতে পারিনি বা জানায়ওনি। কেউ যদি নিজে থেকে এই 7 দিনের পরম ভাগবতে এসে ভক্তি রস আস্বাদন করে, এটা পরম ভাগ্যের বিষয়। সকলের কাছেই করজোর আমন্ত্রণ রইল। বাহ্যিকভাবে কোনো আমন্ত্রণ দেওয়া সম্ভব নয়। সকলে নিজের মনে করে এসে 7 দিন ধরে এই রাধেশ্যাম কুঞ্জে, এখানে গোপালের সম্মুখে প্রতিষ্ঠাতা আচার্য আমাদের প্রভাস সরকার মহাশয়ের এই রাধেশ্যামে আমরা 7 দিবস ধরে পরম আস্বাদ্য ভাগবত কথা শ্রবণ করব। আজকে তার শুভ সূচনা। 18 পুরাণের সর্বশ্রেষ্ঠ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। আজকে প্রথম দিবস। একটু সমস্যা, অনেক কিছু দৌড়াদৌড়ি করতে গিয়ে দেরি হয়ে গেল। আস্তে আস্তে 7টা পার হয়ে গেল বাড়িতে আসতে। এক জায়গায় নিমন্ত্রণ ছিল, তারপরে বালুরঘাটে একটু বাজার ছিল, তারপরে একটু থানা হানা করতে হলো, তো সেই জন্য থানা থেকে পারমিশন বের করা হয়েছে মাইক বাজানোর 7 দিনের। আজকে আর লাগানো সম্ভব হলো না, কালকে থেকে আমরা লাগাবো। 7 দিনের পারমিশন বের করে নেওয়া হয়েছে আর অ্যাপ্লিকেশন দিয়ে দেওয়া হয়েছে, সেই জন্য একটু দেরি হয়ে গেল। ওটা আবার দিবে বললে একটু পরে সই করে সিল করে দেবে, থাকে হয়ে গেছে, অসুবিধা নেই, আর চিন্তা নেই। ওরা যদিও বা বললো প্রয়োজন নেই, কারণ আমরা যাবো না, কিছু বলবো না, কিন্তু কেউ যদি শয়তানি করে, আর আমাদের গ্রামে তো শয়তানি করার লোক নেই সেই রকম, ওই জন্য পারমিশনটা বাধ্য হয়েই বের করে নিতে হলো। হ্যাঁ, আমরা না, যেহেতু 7 দিন ধরে হরি কথা বলবো, আমি চাই কোনো নিন্দুক বা পরজন যেন আসতেও না পারে, তার জন্য স্ট্রিক্ট ব্যবস্থা। এমনকি শুধু ওইটুকু না, আমি আরো লোককে জানিয়ে শুরু করছি, ভালো মন্দ সব লোককে বলেই শুরু করছি, যাতে আমার কোনো সমস্যা না হয়। কেননা ওটা মুসলিমদের অসুবিধা হয় না, হরিনাম হিন্দুদেরই অসুবিধা হয়। ওই জন্যই পারমিশন বের করা হলো, সঙ্গে ভালো খারাপ লোকদেরকেও বলে রাখা হলো, সমস্যা হলে তারাও আসবে। কারণ 3-4 বছর আগে যেরকম রাধেশ্যাম ছিল, আজকে সেইভাবে চলবে না। প্রভাস জেঠুর আমলে যেভাবে সবকিছু চলে গেছে, সেইভাবে চলবে না। আমরা প্রাণ ভরে ভগবানের নাম মহিমা আস্বাদন করব। আমরা ভাগবতীয় প্রসঙ্গে প্রবেশ করি। এই সপ্তদিবসীয় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে আমরা সামগ্রিক সম্পূর্ণ ভাগবত কথাকে আস্বাদন করতে পারব। মহামুনি বেদব্যাস হলেন স্বয়ং ভগবান শ্রীহরির 7দশ অবতার। তিনি জগতে জন্মগ্রহণই করেছেন একমাত্র শাস্ত্র গ্রন্থকে জগৎজীবকে জানানোর জন্য। সেই মহামুনি বেদব্যাসে সবার আগে এই বেদের 4টি ভাগ রচনা করেন, আর তারপরে সেই মহামুনি বেদব্যাস এক এক করে 17টি পুরাণ রচনা করেন, যার দ্বারা কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ডের কথা পরিষ্কার রূপে জগৎজীবকে জানানো হয়েছে।
বেদব্যাস তাই 18 পুরাণ রচনার পূর্বে এই 17 পুরাণ অবধি শুধু কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড, কি কর্ম করা প্রয়োজন, কোন কর্ম সংসারী জীবের, কোন কর্ম সাধু লোকের, কোন কর্ম কোন ত্যাগী বৈষ্ণবের, এই সব কিছু তথ্য দিয়ে তিনি 17খানা পুরাণ রচনা করেছেন। উপনিষদের ভাষ্য রচনা করেছেন, সবটাই তিনি করেছেন। কেন? ওনার চেষ্টা ছিল, উনি সচেষ্ট ছিলেন যাতে জগজ্জীব কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ডের মার্গ পথগুলো জানতে পারে। এই বেদব্যাসের আশ্রম ছিল বদ্রিকাশ্রম। বদ্রীনাথে, বদ্রী বিশাল পাহাড়ের উপরে সরস্বতী নদীর পাশে ছিল তার সেই দিব্য আশ্রম, যেখানে বসে তিনি তপস্যা করে 18টি পুরাণ রচনা করেছিলেন। কিন্তু 17 পুরাণ অবধি রচনার পরে তার মনের মধ্যে কোনো শান্তি ছিল না। একদিন ওই সরস্বতী নদীর তীরেই বেদব্যাস বসে আছেন আর মনে মনে ভাবছেন, আমি এত কিছু রচনা করেছি, এত কিছু রচনা করলাম, কিন্তু তারপরও আমার মনে কোনো শান্তি পাচ্ছি না, আমি আনন্দ পাচ্ছি না। এটা বেদব্যাসের মনের দুঃখ। তাই সরস্বতী নদীর তীরে বসে বসে তিনি দুঃখে দুঃখিত হয়ে বসে আছেন। সেই সময় সরস্বতী নদীর তীরে এসে উপস্থিত হয়েছিলেন তারই পরম আস্বাদ্য গুরুবর স্বয়ং দেবর্ষি নারদ। নারদ যখন এসে বেদব্যাসকে দর্শন করছেন, দুঃখিত হয়ে সরস্বতী নদীর তীরে বসে আছেন, দেবর্ষি নারদ স্বভাব চতুর নিজে জিজ্ঞাসা করলেন, নারদ, বেদব্যাস তোমার কি হয়েছে? কেন তুমি দুঃখিত হয়ে সরস্বতী নদীর তীরে এইভাবে বসে আছো? বেদব্যাস দেবর্ষি নারদকে দেখে সর্বাগ্রে প্রণাম করলেন, গুরুদেব, আমি এত পুরাণ, এত শাস্ত্র, এত কিছু রচনা করেছি, কিন্তু গুরুদেব সবকিছু রচনার করার পরেও আমার মনে কোনো শান্তি নেই। আমি বুঝতে পারছি না কি হেন দ্বারা আমার মনে আনন্দের সৃষ্টি হবে। দেবর্ষি নারদ বললেন, বেদব্যাস, আমি সমস্ত সংসারটা পরিভ্রমণ করে দেখে নিয়েছি, এই সংসারে কোনো আনন্দ নেই। একদিন আমিও বেরিয়েছিলাম আনন্দের সন্ধানে। আমি এসে সমস্ত ভারত ভূমি পরিভ্রমণ করে ঋষিকেশে হরিদ্বারে গিয়ে অলকানন্দা গঙ্গার পাড়ে দিয়ে হাঁটছি। সেই সময় আমার সঙ্গে দেখা হয়েছিল চতুর্শনের। চতুর্শনকে, এরা হলো ব্রহ্মার প্রথম মানস পুত্র, সনক, সনন্দন, সনত কুমার আর সনাতন। চতুর্শন দেবর্ষি নারদকে দেখে বলছেন, দেবর্ষি, কি ব্যাপার, এত দুঃখ কেন, কোথা থেকে আগমন? দেবর্ষি নারদ তাদের দর্শন করে প্রণাম করে, কারণ তারা অগ্রজ, দেবর্ষি নারদের থেকেও অনেক বড়, তাই তাদেরকে প্রণাম করে নতি স্বীকার করে বললেন, হে ঋষিবর, আমি মর্তলোক পরিভ্রমণে বেরিয়েছিলাম। সমস্ত মর্তলোক পরিভ্রমণ করে, পৃথিবী লোক পরিভ্রমণ করে এইমাত্র হরিদ্বারে এলাম। দেবর্ষি নারদ এই কথা শ্রবণ করায় চতুর্শন বললেন, ও নারদ, তুমি পৃথিবী লোক থেকে এসেছো, ওই মর্তলোক থেকে এসেছো? আরে, ও পৃথিবীতে আনন্দ নেই কেন? পৃথিবীর উপরে একটা সাইনবোর্ড দেওয়া রয়েছে, সেখানে লেখা রয়েছে সংসার দুঃখালয়ম। এই সংসারের নাম হলো দুঃখালয়।
এখানে ক্ষণিকের জন্য একটু সুখ পাওয়া যায় যখন জীবের মুখে হাসি ফোটে, কিন্তু পরক্ষণে এই সংসার শুধুমাত্র দুঃখেই ভরা। এই সংসারের মধ্যে তুমি আনন্দ খুঁজতে যেও না, কারণ এই সংসারটা দুঃখেই পরিপূর্ণ। দেবর্ষি নারদ বললেন, আচ্ছা ঋষিবর, এমন কি কোনো পথ নেই যে এই সংসারের মধ্যে আনন্দ লাভ করা যায়? এই সংসার কি শুধুই দুঃখেই পরিপূর্ণ, আনন্দের কোনো এই সংসারে সন্ধান নেই? ঋষিগণ বললেন, দেবর্ষি আছে, এই সংসারেও আনন্দ পাওয়া যায়। কিসে? ভগবানের কথায়। আমি তো অনেক কথা রচনা করেছি। বেদব্যাস যখন শোনালেন তার রচিত সমস্ত পুরাণের কথা, দেবর্ষি নারদ শুনে বলছেন, বেদব্যাস এগুলো তো সব শুধু কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড। শাস্ত্রে বলেছেন, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলই বিষের ভাণ্ড। অর্থাৎ এই কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ডের দ্বারা জগতে শান্তি বা ভক্তি লাভ সম্ভব নয়। এগুলো তো বিষের ভাণ্ড। তাহলে প্রকৃত শান্তি? দেবর্ষি নারদ বললেন, প্রকৃত শান্তি রয়েছে একমাত্র ভগবানের কথায়। বেদব্যাস, তুমি অমল পুরাণ ভগবানের অপ্রাকৃত লীলা কথাকে একত্রিত করে এক মহাপুরাণ রচনা করো। দেবর্ষি নারদের কথা শুনে বেদব্যাস বলছেন, দেবর্ষি, অমল পুরাণ অর্থাৎ ভাগবত? আমার দ্বারা ভাগবত? আমি তো হেয়, আমি তো নগণ্য, আমি তো তুচ্ছ। আমি ভগবানের অপ্রাকৃত কথা লীলা রচনা করা আমার দ্বারা সম্ভব নয়। তাহলে কি সম্ভব? কারণ ভাগবত হলো পরম অপ্রাকৃত কথা। ভাগবতের সৃষ্টি কোথা থেকে? সৃষ্টি প্রসঙ্গে আমরা পাই, যখন ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাভূমির লীলা ত্যাগ করে লীলা অন্তর্ধান করবেন, সেই সময় ভগবান শ্রীহরির সঙ্গে পথে দেখা হয়েছিল তার পরম ভক্ত উদ্ধবের। উদ্ধব ভগবান শ্রীহরির চরণে প্রণাম জানিয়ে যখন তার কুশল বার্তা জানতে চান, ভগবান উদ্ধবকে বলে, উদ্ধব, আমি আর এই ধরাভূমিতে থাকব না, আমি এই ধরাভূমি ত্যাগ করে আমার লীলাকে অবসান করতে চলেছি। উদ্ধবের কথা শুনে ভগবান শ্রীহরি উত্তরে বললেন, আমি আর এই সংসারে থাকব না, আমি সংসারের লীলাকে অন্তর্ধান করব। উদ্ধব পড়ে গেলেন ভগবান শ্রীহরির চরণে, দয়াময়, তুমি যদি সংসার থেকে চলে যাও তাহলে আমাদের কি দশা হবে? আমরা কার কাছে যাব? কোথায় গেলে তোমাকে পাবো? তুমি যদি ধরাভূমি থেকে এই লীলা অন্তর্ধান করো তাহলে আমাদের এই সংসারে বাঁচার কোনো আশাটুকু থাকবে না। ভগবান বললেন, দেখো উদ্ধব, তুমি দুঃখ করো না, সংসার অনিত্য, এ সংসারে যারাই জন্ম নেবে কেউ অমর নয়। উদ্ধব বললেন, সে না হয় বুঝলাম, কিন্তু সখা তোমার অবর্তমানে আমরা কার কাছে যাব? ভগবান বললেন, উদ্ধব, তাহলে তুমি দুঃখ করো না। উদ্ধব, আমি সংসার থেকে চলে গেলেও আমার অংশরূপে দুইটি স্বরূপ এই জগতেই থাকবে। প্রথম অংশ স্বরূপ রূপে আমি এই জগতে শ্রী গুরুদেব রূপে বিদ্যমান থাকব। ওই যে আমরা বলি, জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হইলেন গুরুরূপ ধরি। জগৎজীবের উদ্ধারের জন্য স্বয়ং জগদীশ্বর নিজে গুরুরূপে জগতে এসে ধরা দিয়েছেন। তাই বললেন, ভুবনে প্রকাশ হইলেন গুরুরূপ ধরি। আর এক অংশে ভগবান নিজের হৃদয় থেকে এক দিব্য জ্যোতির প্রকাশ করলেন। আর সেই জ্যোতি ঊর্ধ্ব গগনে সপ্ত প্রদক্ষিণ করে
শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রূপে সেখানে প্রকাশিত হয়ে গেলেন। উদ্ধব, আমার দ্বিতীয় অংশ এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রূপে বিদ্যমান থাকবে। এই যুগে যারা এই ভাগবতের আশ্রয় গ্রহণ করবে, জানবে তারা সবাই আমার আশ্রয়েই আশ্রিত। ভাগবতের প্রত্যেকটা শব্দে বর্ণে আমি নিজে লিপ্ত হয়ে থাকব। তাই ভাগবত হল পরম অপ্রাকৃততম গ্রন্থ, বেদব্যাসের রচিত পরম আস্বাদ্য। দেবর্ষি নারদের কথায় বেদব্যাস বললেন, এত বড় গ্রন্থ আমার দ্বারা রচনা করা কিছুতে সম্ভব নয়। আমি তো নগণ্য তুচ্ছ একজন। ভাগবতের মহিমা তো অনন্য। আজকে প্রথম দিবস আমাদের ভাগবতের মহিমা আস্বাদনের দিন। এই ভাগবতের মহিমা পদ্মপুরাণে, স্কন্দপুরাণে, ব্রহ্মবৈবর্ত পুরাণে আদিতে বিবিধ রূপে প্রকাশ করেছেন। কারণ ভাগবত নিজের মহিমা তো নিজে গাইতে পারে না, তাই ভাগবত এর মহিমা বিবিধ পুরাণের দ্বারা প্রকাশ করিয়েছেন। বিশেষত পদ্মপুরাণে ৬টি অধ্যায় জুড়ে এই ভাগবতের বিস্তীর্ণ মহিমা প্রকাশ করা হয়েছে। আজ আমরা ভাগবতের মহিমা থেকে আমাদের শ্রবণ আস্বাদন শুরু করব। ভাগবত শ্লোকের প্রথম শ্লোক, সবাই আমরা করজোড়ে শ্লোকটাকে উচ্চারণ করব। সচ্চিদানন্দ রূপায় চ বিশ্বোৎপত্তাদি হেতবে তাপত্রয় বিনাশায় চ শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। একটি শ্লোকের মধ্যে ভাগবতের সমস্ত মহিমাকে প্রকাশ করলেন। প্রথমে বললেন নমো সচ্চিদানন্দ রূপায় চ। ভগবানের স্বরূপ কি? ভগবান হলেন সৎ চিৎ আনন্দময়। সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্তাদি হেতবে, বিশ্বের উৎপত্তি সৃষ্টি আদি হেতবে। তাপত্রয় বিনাশায় চ, 3 ধরনের তাপের বিনাশ করেন ভগবান। শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। প্রথমে বললেন ভগবানের স্বরূপ কি? তিনি সচ্চিদানন্দ, সৎ চিৎ আর আনন্দ। সৎ অর্থে সত্য, অর্থাৎ তিনি জগতের একমাত্র সত্য স্বরূপ। চিদ অর্থে চেতনাদায়ক, ভগবানই সত্য আর বাকি সব বলে ঈশ্বর সত্য, বাকি সব মিথ্যা ক্ষণস্থায়ী। তার সৃষ্টি সমস্ত জগৎ, আবার তার দ্বারাই লয় প্রাপ্ত হবে। তাকে ছাড়া এই জগতের আর কেউ নেই। তার থেকে সব সৃষ্টি হয়েছে, তার কাছে গিয়ে সব বিনাশ হবে। কিন্তু তিনি যুগে যুগে এক অনন্য এবং শাশ্বত রূপে বিরাজিত থাকবে। তার কোন রূপ অন্যথা হবে না। তাই বললেন তিনি সৎ, সত্য স্বরূপ। তিনি হলেন চিৎ, অর্থাৎ চেতনাদায়ক। আমরা হলাম অচেতন। আমাদের মধ্যে চেতন সত্তা ভগবান আছে জন্য আমরা আছি। যদি আমাদের মধ্যে সেই চেতন সত্তা ভগবান না থাকে, আমরা কি? মরা, জড়দেহ। তিনি হলেন আমাদের মধ্যে একমাত্র প্রাণ স্বরূপ। তাই বললেন যে তাপত্রয় বিনাশায়ে ভগবান হলেন একমাত্র চিৎ স্বরূপ। আনন্দ, বললেন ভগবানই একমাত্র আনন্দের ঠিকানা, আর বাকি কেউ সে আনন্দের ঠিকানা নয়। তাই তাকে বলা হলো আনন্দ, সচ্চিৎ আনন্দ। সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্তাদি হেতবে। আর কি করেন ভগবান? বিশ্বের সৃষ্টি স্থিতি উৎপত্তি আদি হেতুর কারণ। বিশ্বোৎপত্তাদি হেতবে। আর
বলে তাপত্রয় বিনাশায় চ, তিনি যেমন সৃষ্টি, সংহার এবং পালন তিনি করেন, আবার তিনি আমাদের মধ্যে থেকে ত্রিতাপ জ্বালাকে হরণ করেন। ভগবান আমাদের মধ্যে থাকা আদি দৈবিক, ভৌতিক এবং আধ্যাত্মিক এই তিন ধরনের তাপ তিনি হরণ করেন। আমরা সংসারে জন্ম মাত্রই ত্রিতাপ জ্বালায় নিত্য জ্বলে পুড়ে মরছি। সংসারে জ্বালা নেই এমন কোনো জীব নেই। তিন ধরনের তাপ সবাই পায়। একটা হলো আদি দৈবিক অর্থাৎ কায়িক তাপ। কায়িক তাপ কাকে বলে? অর্থাৎ যেগুলো দৈহিক তাপ, দেহ সংক্রান্ত। দেহের কি তাপ? রোগ শোক জরা ব্যাধি, এগুলো হলো দৈহিক তাপ। আর মানসিক তাপ, যেটাকে বলা হচ্ছে ভৌতিক তাপ। এই যে দুঃখ, যন্ত্রণা, ডিপ্রেশন, চিন্তা, এগুলোকে দেখা যায় না, এগুলো হলো ভৌতিক। ওই যে ভূত যেমন চোখে দেখা যায় না, এটা হলো ভৌতিক তাপ। চোখে দেখা যায় না, কিন্তু এটা হৃদয়কে খুব ব্যথিত করে। আর একটি হলো আধ্যাত্মিক তাপ। এই যে শীত, গ্রীষ্ম, বর্ষা, ঝড়, বৃষ্টি, ভূমিকম্প, বন্যা, এগুলো হলো আধ্যাত্মিক তাপ। এগুলো আমাদের দেহে বা মনে প্রভাব করবে না, সমস্ত জগৎটাকে প্রভাবিত করবে। এই তিন ধরনের তাপ সেই ভগবানই একমাত্র হরণ করতে পারে। তাই বললেন তাপত্রয় বিনাশায় চ, তিনি সেই তিন ধরনের তাপকে হরণ করেন। শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ, সেই শ্রীকৃষ্ণ। বেদব্যাস রাধা নাম নিতে পারতেন না, কারণ রাধা ছিলেন তার স্বয়ং গুরু। রাধা নাম মুখে উচ্চারণ করলে বেদব্যাস 6 মাসের জন্য সমাধি চলে যেতেন। 6 মাস আর কোনো জ্ঞান থাকতো না। কি করে রচনা করবে আর কি করে পাঠ করবে? সেই জন্য রাধা নাম না নিয়ে তিনি বললেন শ্রীকৃষ্ণ। শ্রীকে, শ্রী হলেন রাধা। বৃন্দাবনে রাধারানীকে সবাই শ্রীজি শ্রীজি বলে ডাকে, তাই বললেন শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। বয়ম মানে আমি, অর্থাৎ শ্রীকৃষ্ণ, সে রাধা কৃষ্ণকে আমি নমস্কার করি। এই ভাগবত অনন্য রূপে প্রথম শ্লোকের দ্বারায় মহিমা প্রকাশ শুরু করে দিলেন। ইয়ম প্রপ্রজন্তে, কোন এক কালের কথা, যখন ভাগবতকে পূর্ণরূপে এই জগতে প্রকাশ করা হয়নি। একদিন দেবর্ষি নারদ, এগুলো কিন্তু নারদ বেদব্যাসকে ভাগবতের মহিমাটা বলছে, কত বড় মহিমা ভাগবতের। একদিন দেবর্ষি নারদ সমস্ত ত্রিলোক পরিভ্রমণ করে, নারদের তো নিত্য দেহ ছিল, নারদ মনের ইচ্ছা মতন যেখানে খুশি সেখানে যেতে পারে। স্বর্গ, মর্ত, পাতাল, মর্তলোক, যেখানে খুশি সেখানে যেতে পারে। একদিন সমস্ত লোক পরিভ্রমণ করতে করতে দেবর্ষি নারদ ভাবলেন, সর্বজগতের মধ্যে শ্রেষ্ঠ স্থান হলো পৃথিবী লোক, তাই না? 14 ভুবনে পৃথিবী ধন্যা, যত্র মথুরা মণ্ডল, যার মধ্যে ধন্য হলেন এই জম্মুদ্বীপ ভারত। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্থান হলো ভারত ভূমি, আর ভারতের মধ্যেও শ্রেষ্ঠ স্থান হলো মথুরা মণ্ডলী, অর্থাৎ 84 কোষ ব্রজমণ্ডল হলো সর্বশ্রেষ্ঠ। সর্বজগতের 14 ভুবনের মধ্যে পৃথিবী শ্রেষ্ঠ, পৃথিবীর মধ্যে ভারত ভূমি শ্রেষ্ঠ, ভারত ভূমির মধ্যে মথুরা মণ্ডলী অর্থাৎ 84 কোষ ব্রজমণ্ডল শ্রেষ্ঠ। 84 কোষ ব্রজমণ্ডল, 84 কোষ ব্রজমণ্ডলের মধ্যে ধন্যা হলো বৃন্দাবন। কারণ 84 কোষ ব্রজমণ্ডলের মধ্যে গোকুল আছে, মথুরা আছে, নন্দগাঁও আছে, বর্ষানা আছে, অনেক আছে, 12খানা বন আছে, কাম্যবন, কুমোদ বন, অনেক স্থান।
কিন্তু তার মধ্যে শ্রেষ্ঠ হলেন বৃন্দাবন। বৃন্দাবনের মধ্যে শ্রেষ্ঠ হলো গোবর্ধনের পাদদেশ। বৃন্দাবনের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ স্থান হলো গোবর্ধনের পাদদেশ। আর সমস্ত গোবর্ধনের পাদদেশটা হলো 7 ক্রোশ, অর্থাৎ 21 কিলোমিটার। ওই 7 ক্রোশ গোবর্ধনের পাদদেশের মধ্যে শ্রেষ্ঠ হলো শ্রীমান রাধা কুণ্ড। ওর থেকে শ্রেষ্ঠ তৈলোক্যে কোনো স্থান নেই। তাই সবকিছু ঘুরতে ঘুরতে দেবশ্রী নারদ বললেন, আর একদিকে থাক, আমি বৃন্দাবনে যাব। ভারত ভূমিতে এসে সবকিছু ছেড়ে 84 কোষ ব্রজমণ্ডলে গিয়ে তার মধ্যেও গিয়ে একদম বৃন্দাবনের ভিতরে প্রবেশ করলেন। সমস্ত গোবর্ধন আদি পরিক্রমা করে, রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করে দেবশ্রী নারদ বৃন্দাবনে যমুনার পার ধরে তিনি হাঁটতে রইলেন। যমুনার শোভা দর্শন করছে আর এগিয়ে যাচ্ছে। হঠাৎ করে দেবশ্রী নারদের কর্ণে একটা কান্নার আওয়াজ ভেসে এলো। কোনো একজন নারী হু হু করে কান্না করছে একদম। দেবশ্রী নারদ চতুর্দিকে খোঁজাখুঁজি করতে গিয়ে দেখতে পেলেন সামনে একজন নারী কোলে 2 জন বৃদ্ধকে নিয়ে বসে বসে কান্না করছে। দেবশ্রী নারদের মনটা খুব ব্যথিত হলেন। ভাবলেন, হায় রে, একটা নারী এভাবে একাকী বসে আছে আর কোলে 2 জন বৃদ্ধ, নিশ্চয়ই কোনো সমস্যায় পড়েছে। আমার যাওয়া দরকার, আমার জিজ্ঞাসা করা দরকার তার কি হয়েছে। পরক্ষণেই ভাবলেন, এই কলিযুগে আগ বাড়িয়ে লোকের উপকার করতে নেই। কারো যদি উপকার করতে চাও, পরক্ষণে সেই আবার তোমাকে সুযোগ পেলেই আঘাত করবে। দেবশ্রী নারদ তাই অগ্রসর হতে নিয়ে আবার মুখটা ফিরিয়ে নিলেন। থাক বাবা, কি জন্য কান্না করছে, ওর কান্না ওই বুঝুক, আমি চললাম। তাই দেবশ্রী নারদ কেবল মুখটা ঘুরিয়ে নিয়ে যাবেন, ওই সময় সেই নারী তাকে ডাকতে শুরু করলেন, ভব সাধু সনন্তিষ্ঠামি। হে সাধু, হে সাধু, একটু ক্ষণকাল দাঁড়ান, আমার কথাটা একটু শুনুন। দেবশ্রী নারদ মুখ ঘুরিয়ে দেখছেন সেই নারী। দেবশ্রী বললেন, যখন যেচে ডাকছে তখন তো যেতে আপত্তি নেই, কিন্তু কলিযুগে যেচে কারো উপকার করতে নেই, কারণ লোক উপকারের প্রতিদান বোঝে না। ভালো কলিযুগের জীব খুব কম বোঝে, যে ক্ষতি করতে পারে কলিযুগের কাছে সে খুব ভালো। কলিযুগের জীবের এত মূঢ়তা স্বয়ং শঙ্করাচার্য নিজে তার ভাষ্যের মধ্যে লিখলেন, ন মে মিত্রবাচন্নন্তি ন মে ক্ষতিবোধ দুষ্টয়ঃ তমে মিত্রবান্য। কলিযুগে যারা দুষ্ট বৃত্তি করবে তারাই কলিযুগের জীবের কাছে মিত্র হবে, বন্ধু হবে। আর যারা প্রকৃত মিত্র, কলিযুগের জীব তাদেরকে মান্যতাই দেবে না, তাদেরকে চিনবেই না, তুমি কে। কলিযুগটা বিশেষ এক মায়ার আভরণে এমন ভাবে আচ্ছাদিত হয়ে গেছে, কলিযুগটা একদম প্রতিফলিত হয়ে গেছে সত্য ত্রেতা দাপরে। এখানে সত্যর থেকে মিথ্যার মূল্য বেশি। জীব সত্যর থেকে মিথ্যা কথা বলতে বেশি ভালোবাসে। সাধুর থেকে অসাধুর সংখ্যা বেশি, মানুষ অসাধু সঙ্গ করতে বেশি ভালোবাসে। সৎ থেকে অসৎ ভাবে জীবনযাপন করতে বেশি ভালোবাসে। সত্য, শৌচ, দয়া, ধর্মকে গ্রহণ করতে জীব চায় না। এটাই কলিযুগের জীবের স্বভাব। তাই দেবশ্রী নারদ চিন্তা করলেন, আগ বাড়িয়ে যাওয়ার প্রয়োজন নেই, যখন ডেকেছে তাহলে যায়। এবার ডাকাতে দেবশ্রী নারদ এগিয়ে গেলেন। দেবশ্রী নারদ গিয়ে তার কাছে জিজ্ঞাসা করলেন, হে দেবী, আপনি কে? এইভাবে 2 জন বৃদ্ধকে নিয়ে কেন কান্না করছেন? সেই দেবী দেবশ্রী নারদের চরণে প্রণাম জানিয়ে বললেন, দেবশ্রী, অহম ভক্তি রীতিখ্যাতা, আমি হলাম ভক্তি দেবী, আমি স্বয়ং ভক্তি দেবী। অহম ভক্তি রীতিখ্যাতা,
দেবর্ষি নারদ বললেন, আর এই দুইজন বুড়ো তোমার কোলে শুয়ে আছে যে, ইদো মে তনয়া, এরা আমারই ছেলে। জ্ঞান ও বৈরাগ্য নামেন কালেন জর্জরা, এদের নাম হলো জ্ঞান আর বৈরাগ্য। কালের কুটিল প্রভাবে এরা আজকে জড় দশা হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। দেবর্ষি নারদের মাথায় কিছু ঢুকলো না। ও মা, যেখানে মা পূর্ণ যুবতী, ভক্তি দেবী কিন্তু তখন একদম পূর্ণ যুবতী, সেখানে পুত্ররা কি করে বৃদ্ধ হতে পারে? কেন আমাদের স্বাভাবিক নিয়ম, পিতামাতার বয়স সবসময় পুত্র কন্যার থেকে বেশি হবে, এটা সমস্ত জগতের নিয়ম। কিন্তু আজকে দেখছেন মা যুবতী হয়ে বসে আছে আর তার পুত্রগুলো বৃদ্ধ হয়ে তার কোলে শুয়ে আছে। দেবর্ষি নারদ জিজ্ঞাসা করলেন, আচ্ছা এদের এমন দশা কি করে হল? দেবর্ষি নারদের কথা শুনে ভক্তি দেবী বললেন, দেবর্ষি কি আর বলবো, দ্রাবিড় দেশে আমার জন্ম, দক্ষিণ ভারত পরিভ্রমণ করলাম, মারাঠা মহারাষ্ট্রে এসে একটু বলবান হলাম, বলবান হয়ে ভক্তিকে প্রচার করতে শুরু করলাম। সেখানে আমার দুইজন পুত্রের জন্ম হলো, জ্ঞান আর বৈরাগ্য। দেখো, ভক্তি ছাড়া জ্ঞানও আসবে না, কোনোদিনও চিত্তের মধ্যে বৈরাগ্য আসবে না। কেউ যদি চাও 1000 শাস্ত্র গ্রন্থ পড়ে জ্ঞান আনবো, হবে না। ভক্তি দেবী হলেন সেই জ্ঞানের জন্মদাত্রী মাতা, ভক্তি দেবী হলেন সেই বৈরাগ্যের জন্মদাত্রী জননী। তাই বললেন, ওই মধ্য ভারতে ওই মহারাষ্ট্রে গিয়ে আমার দুইজন পুত্র হলো, জ্ঞান আর বৈরাগ্য। এরপরে চলে এলাম সৌরাষ্ট্রে, গুজরাট যেটা। এখানে এসে আমার বয়সটা তো অনেক হয়ে গেছে, ছেলেরা বড় হয়ে গেল, আমি হয়ে যাচ্ছি ধীরে ধীরে বৃদ্ধ, আমার ছেলেরা পূর্ণ যুবক হয়ে গেল। এরপরে ওই সৌরাষ্ট্র থেকে যখন আমি বৃন্দাবনে প্রবেশ করলাম, কি বলবো আচার্য আপনাকে, বৃন্দাবনের মাটিতে চরণ দেওয়া মাত্র আমি হয়ে গেলাম পূর্ণ যুবতী, আর আমার দুই পুত্র হয়ে গেল বৃদ্ধ। দেবর্ষি নারদ আশ্চর্য হয়ে গেলেন, তাহলে এতদিন সাধু বৈষ্ণবদের মুখে যে মহিমা শুনেছি সেটাই সত্য। বৃন্দাবন সেই ভক্তির ভূমি, যেখানে প্রবেশ মাত্রই জগৎ জীবের মধ্যে প্রেম ভক্তির সঞ্চার হয়। এতদিন পরে এই ভূমির আমি সন্ধান পেয়েছি। দেবর্ষি নারদ খুব খুশি হয়েছে, বাহ, তাহলে সেই বৃন্দাবন। দেবর্ষি নারদ সেই দেবীকে চরণ বন্দনা করলেন। দেবী তার চরণে পড়ে বললেন, হে সাধু, সাধুর কাছে তো অনেক উপায় থাকে, আপনি কৃপা করে বলুন আমার এই দুই বৃদ্ধ পুত্র, আচ্ছা বলো, মা যেখানে পূর্ণ যুবতী সেখানে পুত্ররা যদি এরকম বৃদ্ধ জড় রোগগ্রস্ত দেহ হয়ে যায়, তাহলে কি মায়ের ভালো লাগে? আমার মনটা খুব ব্যথিত, আপনি কৃপা করে বলুন কি করে আমার এই দুই বৃদ্ধ পুত্রের আবার পুনরায় যুবক দশা ফেরত আসবে। দেবর্ষি নারদ বললে, একদম চিন্তা করো না, আমি এখনই বেদের মন্ত্র এর কর্ণে পাঠ করে দেব, এখনই পূর্ণ যুবক হয়ে যাবে। বেদের কিছু মন্ত্র কর্ণে বলতে হবে। আচ্ছা বেশ, দেবর্ষি নারদ সেখানে বসে সেই বৃদ্ধ জড় দুই সন্তানকে কোলে নিয়ে কর্ণে সেই মন্ত্র বলতে লাগলেন। যেই কর্ণে বেদের মন্ত্রগুলো বলতে শুরু করলেন, ধীরে ধীরে তারা একটু নড়ে চলে বসে, ধীরে ধীরে তারা উঠে বসছেন, কিন্তু মন্ত্র শেষ করা মাত্র আবার বৃদ্ধ হয়ে ভূমিতে পড়ে যায়। এইভাবে একবার দুবার না, শতবার বেদমন্ত্র কর্ণে পাঠ করলেন দেবর্ষি, কিন্তু কোনো লাভ হলো না। যতক্ষণ বেদের মন্ত্রটুকু বলে ততক্ষণ শক্তিতে একটু দেহে একটু বল আসে, পরক্ষণেই আবার ভূমিতে পড়ে যায়। সর্বনাশ, এমন দশা! খুব চিন্তিত হয়ে গেলেন। ভক্তি দেবী চরণে পড়ে বলেন, হে সাধু, তাহলে কি আমার এই দুই ছেলে এরা আর কখনো
কখনো পুনর্যৌবন লাভ করতে পারবে না, এরা কি আর কখনো উঠে দাঁড়াতে পারবে না? দেবর্ষি বললেন, হে দেবী, আমি যখন কথা দিয়েছি আমি অবশ্যই এদের পুনর্যৌবন লাভ করাবো। দেবর্ষি নারদের কথা শুনে দেবী আশ্বস্ত হয়ে রইলেন। এবার দেবর্ষি নারদ কি প্রকারে করবেন? বেরিয়ে পড়লেন দেবর্ষি নারদ। কোনো একটা তো পথ পাবো। সমগ্র পৃথিবী ভ্রমণ করলেন। পৃথিবী ভ্রমণ করতে করতে দেবর্ষি নারদ এসেই পৌঁছেছেন ঋষিকেশে, হরিদ্বারে আনন্দ নামক ঘাটে। মাথা নিচু করে যাচ্ছেন, আর দেখতে পেয়েছেন চতুর্শন। তারাও ডাকছে, ভো ভো সাধু, ও সাধু, ও সাধু। দেবর্ষি নারদ ঘুরে দেখছেন চতুর্শন। তাদেরকে প্রণাম জানিয়ে দেবর্ষি নারদ তাদের কাছে, কি ব্যাপার, এত মন খারাপ কেন? বলে, ওই যে পৃথিবী লোকে গিয়েছিলাম, আমার মনটা খুব দুঃখিত। ও পৃথিবী লোকে, হ্যাঁ, পৃথিবীতে তো সবার মন খারাপ হবে, তো তোমার মন খারাপের কারণটা কি বলো দেখি? দেবর্ষি নারদ বলছে, আমার মন খারাপের কারণ জানো? আমি সমস্ত পৃথিবী পরিভ্রমণ করে বৃন্দাবনে গেছিলাম। সেখানে গিয়ে দেখলাম স্বয়ং ভক্তি দেবী তার দুই বৃদ্ধ জ্ঞান আর বৈরাগ্য নামের পুত্রকে কোলে নিয়ে পড়ে আছে। জানো, আমি এত বেদ উপনিষদের মন্ত্র তার কারণে পাঠ করলাম, কিন্তু কিছুতেই তাদের মধ্যে বল এলো না, শক্তি এলো না। এত চেষ্টা করেও তাদের পুনর্জীবিত করতে পারলাম না। হে সাধু, বলো না এদের দশা কেন এমন হয়েছে? চতুর্শন বললেন, নারদ, তুমি বুঝতে পারোনি, ওটা বৃন্দাবন। বৃন্দাবনটা ভক্তদের জন্য, প্রেমিকদের জন্য। ওখানে জ্ঞানী গুণী বৈরাগ্য যোগী মুনিদের জন্য নয়। ওখানে তারাই কৃপা লাভ করতে পারেন যাদের মধ্যে ভক্তি আছে। ওটা হলো ভক্তি দেবীর স্থান। ভক্তি দেবী সেখানে আজও পূর্ণ যুবতী রূপে বলবতী হয়ে আছেন। জ্ঞান বৈরাগ্য সেখানে খুব দুর্বল। জ্ঞান বৈরাগ্যের দ্বারা সেখানে ভগবত প্রাপ্তি হয় না। দেবর্ষি নারদ বললেন, তাহলে আমি ওই জ্ঞান বৈরাগ্যের চেতন কি করে ফেরাবো? বললে, ওখানে হবে না। বৃন্দাবনে কারো ক্ষমতা নেই জ্ঞান আর বৈরাগ্যের দ্বারা ভক্তি লাভ করবে। ভক্তির দ্বারা জ্ঞান বৈরাগ্যের লাভ, ভক্তির দ্বারা জ্ঞান বৈরাগ্যের জন্ম। বৃন্দাবনে যে হাজার চেষ্টা করুক, কোনো জ্ঞানী পণ্ডিত কিংবা কোনো ত্যাগী সন্ন্যাসী ভগবত কৃপা লাভের ভক্তি ছাড়া কেউ পাবে না সেখানে। তাহলে বলো, আমি কি প্রকারে তাদের জ্ঞান বৈরাগ্য ফেরত আনবো? এবহ ভাগবত যজ্ঞ সপ্ত দিবস কালে ন ভাগবত শ্রব্যতা তত্র জ্ঞান ভক্তি বল্লয়তি তত্র ভক্তি প্রণ প্রতিষ্ঠাপিত। যেখানে 7 দিবস ধরে শ্রীমদ্ ভাগবত কথা হয়, সেখানে ভক্তি দেবীর আশ্রয়ে জ্ঞান বৈরাগ্য বলবান হতে পারে। বৃন্দাবনে তো হবেই না। এক কাজ করো, এই গঙ্গার তটে তুমি 7 দিনের ভাগবত যজ্ঞের আয়োজন করো। 7 দিবস ধরে গঙ্গার তটে এই ভাগবত যজ্ঞ হবে। বক্তা কে হবে? ভাগবত পাঠ কে করবেন? পাঠক। চতুর্শন বললেন, আমরাই করব। চতুর্শন 4 জন, সনক সনন্দন সনত কুমার বললেন, আমরা 4 জন হব ভাগবত বেত্তা, তুমি আয়োজন করো। দেবর্ষি নারদ বললেন, কি প্রকারে আয়োজন করব? বললেন, যত সমস্ত এই ভারত ভূমিতে ভক্ত বৈষ্ণবাদী আছে, তুমি সবাইকে আমন্ত্রণ জানাও। কেন? যেখানে ভাগবত যজ্ঞ হয়, ভাগবত ভক্তির বার্তা হয়, সেখানে সর্বতীর্থের আগমন ঘটে। সেই জন্য আমন্ত্রণ জানাতে হয় সবাইকে করজোরে। সকলের আগমনে, সকলের উপস্থিতিতে সেই যজ্ঞ পূর্ণ হবে।
তাই বললেন ভাগবতে শ্রোতার প্রয়োজন। ভাগবত তো শুধু বললে হবে না, শ্রোতা লাগবে। একা একা পাঠক তো পাঠ করলে হবে না, তাই তুমি সবাইকে আমন্ত্রণ জানিয়ে। ভাগবতের শ্রেষ্ঠ শ্রোতা কি? বললেন যারা নিজে ভাগবত কথা শোনে এবং নিজের চেষ্টায় আরো 2-4-10 জনকে ভাগবত সঙ্গে প্রবেশ করাতে পারে, তারা হলো ভাগবতের শ্রেষ্ঠ শ্রোতা। দেবর্ষি নারদ তাই সমস্ত ভারতভূমির সাধুগুরু বৈষ্ণবদেরকে আমন্ত্রণ জানালেন, সপ্তঋষিকে আমন্ত্রণ জানালেন, শৌনকাদি ঋষিবর সবাইকে সেখানে ডেকে পাঠালেন। আবার সবাইকে ডাকার পরে জ্ঞান বৈরাগ্য এবং ভক্তি দেবীকে সেখানে নিয়ে এলেন। উচ্চ ব্যাসাসন বানানো হয়েছে, এটা ভাগবতের নিয়ম। ভাগবত কখনো নিচে রেখে এই সপ্তদিবসীয় যজ্ঞ করা যায় না, এতে ভাগবত পূর্ণ প্রতিষ্ঠিত হয়ে তার অবমাননা হয়। একদিনেরটা তবুও করা যায়, নিচে বসে করতে পারো, কিন্তু 7 দিবসের ভাগবতকে উচ্চ আসন দিয়ে তাকে যথা উপযুক্ত সম্মান দিতে হবে। ওই করছি মানে করলেই হলো, এই রকম ভাব আনা হবে না। ভাগবতকে উপযুক্ত সম্মান দিয়ে হৃদয়ে ধ্যান করতে হবে। এই 7 দিন ভাগবত ভগবান আমার হৃদয়ে স্থাপিত হবে। আমার হৃদয়ে 7 দিন থরে 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 ভগবানের সেই অপ্রাকৃত লীলা কথাগুলো মথিত হবে। তাই তাকে উচ্চ আসন দেওয়া হয়। সনক সনন্দন সনত কুমার 4 জনের জন্য সুন্দর ব্যাসাসনের আয়োজন করলেন। সপ্তঋষিগণ এসেছেন, স্বর্গ থেকে দেব দেবী গন্ধর্ব কিঙ্কর যারা ছিল সবাই এসেছেন। কত কতজন বাদ্য বাজাচ্ছেন, গীত গাইছেন, নৃত্য করছেন। কেন? সবার মনে খুব আনন্দ, আজ আমরা এখানে ভাগবত যজ্ঞ আস্বাদন করব। দেবতারা দেবলোক ছেড়ে ভূলোকে ছুটে এলেন ভাগবত শুনতে। মনে হচ্ছে না যে দেবলোকে কি ভাগবত হয় না? এত দূর আবার শোনার জন্য ছুটে আসার কি আছে? দেবলোকে ভাগবত হয় না? শাস্ত্রে বললেন এই ভাগবত পৃথিবী লোক ছাড়া আর কোথাও হয় না। একবার এসেছিলেন স্বয়ং দেবতাদের রাজা ইন্দ্র। কবে জানো? ওই যে পরীক্ষিতের সবাই যেদিন ভাগবত শুরু হবে, ইন্দ্র এসে সুখদেব ব্রহ্মচারীকে বললেন, সুখদেব, আরে তুমি এখানে শুধু শুধু ভাগবত যজ্ঞ কেন করছো? এখানে তোমার ভাগবত কে শুনবে? কেন? পরীক্ষিত আছে, আরো সাধুগুরুরা যারা যারা এসেছে তারা আমার ভাগবত শুনবে। বলে এদের সবার মন চঞ্চল, বেটারা বাড়ির দিকে মন, ঘরের দিকে মন, দোকান মকান ঘর এগুলো নিয়ে পড়ে থাকে। এদের কাছে ভাগবত বলে লাভ নেই। ওই পরীক্ষিত ভাগবত শুনে কি করবে? ওর ব্রহ্ম শাপগ্রস্ত হয়েছে, মৃত্যু, তাই তো। দেবরাজ ইন্দ্র বলে, শোনো, আমি তোমাকে 1 কলসি অমৃত দেব। একটু না, 1 কলসি অমৃত দেব। ওই অমৃত তুমি পরীক্ষিতকে খাইয়ে দাও, পরীক্ষিত অমর হয়ে যাবে, আর তো চিন্তা নেই। আর বিনিময়ে তুমি ভাগবতকে আমাদের দেবলোকে গিয়ে পাঠ করো। সুখদেব ব্রহ্মচারীর কাছে এসেছেন, অমৃতের কলস বের করে দিয়েছেন দেবরাজ, এই নাও অমৃত। সুখদেব তুমি চলো, তুমি আমাদের দেবলোকে, আমার সভায়, ইন্দ্রের সভায়, আমি আমার রাজ সিংহাসন তোমাকে ছেড়ে দেব, সেখানে বসে বসে তুমি ভাগবত কথা বলবে। সুখদেব ব্রহ্মচারী ক্ষিপ্ত হয়ে গেছে, এখান থেকে পালান, এখান থেকে এত বড় সাহস! সামান্য তুচ্ছ এই অমৃতের বিনিময়ে আপনি এই পরম মঙ্গলময় ভাগবতকে জগতে লাভ করতে যাচ্ছেন? এই জগতের কোন সম্পদের সঙ্গে, এমনকি দেবলোকের অমৃতের সঙ্গেও ভাগবত রূপী অমৃতের তুলনা হতে পারে না। ধন জন বিষয় ঐশ্বর্য টাকা পয়সার বিনিময়েও ভাগবত পাওয়া যায় না। আমার টাকা আছে, আমি যদি চাই আমি তাহলে ভাগবত যজ্ঞ করব 7 দিন, শাস্ত্রে বললেন করতে পারবে না। সুখদেব ব্রহ্মচারী একদম, দেবরাজ ইন্দ্রের কি টাকা পয়সার অভাব ছিল? যিনি রত্নের সিংহাসনে নিত্য বসে থাকে, ঐরাবত হস্তির পিঠে চড়ে গোটায় ঘুরে বেড়ায়, যার সেবার জন্য সহস্র সহস্র দাস দাসী গন্ধর্ব কিঙ্কর অপ্সরারা থাকে,
তিনি এসে ভাগবতের জন্য চাইলেন। সুখদেব বললেন, শোনো দেবরাজ, তুমি হয়তো জানো না, ভাগবত একমাত্র সেখানেই হয় যেখানে স্বয়ং পুরাণ পুরুষোত্তম ভাগবত নিজে যেতে চায়। ভাগবত কোনো গ্রন্থ নয়, ভাগবত হলেন সাক্ষাৎ ভগবানের অবয়ব স্বরূপ। তার ইচ্ছা ব্যতীত এই জগতে এই ভাগবত কথা কখনো হতে পারে না। কি করবেন দেবরাজ? ফেরত চলে গেলেন, ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা, ওই সুখদেবের এত বড় সাহস, আমাকে তাড়িয়ে দিল। আমি অমৃতের কলস দিতে চাইলাম, তবুও সে কিছুতেই ভাগবত কথা আস্বাদনের জন্য সম্মতি দিলেন না। বলতো, এই ভাগবতকারীর এত অহংকার? ব্রহ্মা বলছেন, দেবরাজ, তোমার ওই অমৃত কি করতে পারে? তোমার ওই অমৃতের কলসের অমৃত তুমি যদি কাউকে পান করাও, খুব জোর তার মৃত্যুটুকু রোধ হতে পারে, অর্থাৎ তার আর জন্ম মৃত্যু হবে না। কিন্তু কেউ যদি ভাগবত রূপী অমৃতকে 7 দিবস ধরে আস্বাদন করতে পারে, তার কি হবে? তার মৃত্যু হবে না? বলে, না, জড়জাগতিক মৃত্যু তো সবার হবে, কিন্তু 7 দিনের ভাগবত শ্রবণের ফল কি জানো? 7 দিনের ভাগবত যদি কেউ ঐকান্তিক ভাবে শ্রবণ করতে পারে, ভাগবত লোক প্রাপ্ত হতে পারে, যেটা অমৃত প্রাপ্ত করাতে পারে না। ওই যে গত মঙ্গলবারে, কাল না, তার আগের মঙ্গলবারে আমরা একটা শ্লোক শুনলাম না গীতায়, যেখানে ভগবান অর্জুনকে বললেন, জন্ম কর্ম চমে দিব্য যো ব্যক্তি তত্ত্বত। যারা ভগবানের জন্ম মৃত্যু কর্ম মহিমাকে তত্ত্বজ্ঞ রূপে বুঝতে পারে, তত্ত্বা দেহে পুনর্জন্ম, যার দেহটা এই তত্ত্বটাকে একবার জেনে যায়, ওই দেহধারীর আর পুনর্জন্ম হয় না। এটা অমৃত করতে পারে না। ওই জন্ম মৃত্যু রোধ অবধি ওর ওইটুকু অবধি ক্যাপাসিটি। কিন্তু ভাগবত পারে জগজ্জীবকে ভগবানের চরণ পর্যন্ত পৌঁছে দিতে। ভাগবত পারে জগজ্জীবকে ভক্তি রসকথা আস্বাদন করে ভগবানের চরণের দাস করে দিতে। ব্রহ্মার কথা শুনে দেবর্ষি নারদ, দেবরাজ ইন্দ্র ভাবলেন, না, এই ভাগবত আমার দ্বারা লাভ সম্ভব নয়। কি করবেন? ফেরত চলে গেলেন। আজ আনন্দ নামক ঘাটে ভাগবত যখন আস্বাদন হচ্ছে, আয়োজন হয়েছে, স্বর্গলোক থেকে দেবতারা ছুটে এলেন, ভাবলেন আর আমাদের স্বীকৃতি কবে হবে? আজ এখানে আমরা বসে বসে ভাগবত কথা আস্বাদন করব। তাই তারা সবাই ছুটে এসেছেন ভাগবতীয় বার্তা আস্বাদনের জন্য। শুধু তারা ছুটে এসেছেন না, না, গন্ধর্ব কিঙ্কর অপ্সরা দেব দানব যত ছিল সবাই এসেছে। তারা আনন্দে মেটেছে যে কতদিন পরে আবার আমাদের সৌভাগ্য হলো আমরা ভাগবত কথা শুনব। সেখানে আসুন, যিনি ভাগবতের মুখ্য যজমান হন, ভাগবতটা যার ধারণ করার ইচ্ছা থাকে, ভাগবতের দক্ষিণ পাশে ডান পাশে আসন নিয়ে সেখানে মুখ্য যজমান। এখানে কার জন্য হচ্ছে ভাগবত? জ্ঞান বৈরাগ্য, তাদেরকে আসন দিয়ে বসানো হলো। পাশে বসলেন স্বয়ং ভক্তি দেবী। শুরু হয়ে গেল 7 দিন ধরে দিব্য ভাগবত। সমস্ত দেবতা গন্ধর্ব দেব ঋষি মানব দানব সবাই এসে বসেছেন এই ভক্তির বার্তা শোনার জন্য। সবার আগে তো জায়গা খুঁজতে চলে এসেছেন দেবর্ষি নারদ, জায়গাটাকে ঠিক করতে হবে। আর একজন ভক্ত আছে যে ভগবানের কথা শুনলেই ছুটে চলে যায়, তিনি হলেন পরম রাম ভক্ত হনুমান। তিনিও ছুটে চলে গেছে যে আমাকে জায়গা দেখতে হবে, আমার প্রভু এসে কোথায় বসবেন। কারণ ভাগবত বলেছেন, যেখানে নিত্য নিরন্তর এই ভাগবতীয় কথা হয়, সেখানে স্বয়ং ভগবান শ্রীমতী রাধিকার সঙ্গে এসে আনন্দে নৃত্য করে। সেখানে স্বয়ং
ভক্তি দেবী যেখানেই ভাগবতীয় বার্তা হয়, ভগবান সেখান থেকে দূরে থাকতে পারে না, সেখানে নিজে ছুটে এসে আনন্দে নৃত্য করেন, সঙ্গে থাকে তার শ্রীমতী। আজ আমাদের পরম সৌভাগ্য যে আজ থেকে আমরা ওই 7 দিবস ধরে পূর্ণ ভাগবতকে ভগবত কৃপায় আস্বাদনের জন্য ব্রতী হয়েছি। এখন কার ভাগ্যে কতটা থাকবে, কে কতটা পারবো, কতটুকু যোগ্যকে পূর্ণতা লাভ করতে পারবো, সেটা শ্রীহরি জানে। কিন্তু আজ থেকে আমরা সংকল্প নিয়ে শুরু করছি ভগবানের এই ভক্তি বার্তা শ্রবণ। 7 দিন ধরে ভাগবত চলল। ভাগবত চলাকালীন সমস্ত দেব ঋষিরা সবাই এলেন, সবাই এসে ভাগবত কথা শুনলেন। ভাগবত বছরে স্বয়ং শ্রীমতী রাধিকাকে নিয়ে ভগবানও আনন্দে নৃত্য করতে রইলেন। ভগবানের মনে আনন্দ, ভক্তের মুখে ভগবানের কথা। ভক্ত সমাবেশের মধ্যে ভগবানের মহিমা কীর্তন শুনে ভগবানের হৃদয়ে কি আনন্দ, নিজে নৃত্য ক্রীড়া করছে। গীতাতেও ভগবান বলে গেছেন, যেখানে আমার এই গীতার অমৃত বার্তা হয়, আমি বালক গোপাল বেশে সেখানে নাচতে থাকি। যেখানে আমার ভক্তি কথা জগৎজীব শোনে, আমি শ্রী রাধিকার সাথে সেখানে নৃত্য করি। এত বড় মহিমা ভগবান দিয়েছে। আমাদের কত বড় সৌভাগ্য যে আমরা আজকে 7 দিন যাবৎ আমাদেরই রাধেশ্যামে বসে আমরা সেই ভাগবত কথা শ্রবণ কীর্তন করব। পরীক্ষিত মহারাজ, যার জন্য ভাগবতের অবতারণ, সেই মহিমাও আমরা আস্বাদন করব। 7 দিন ধরে পাঠ চলল, সবাই এলেন। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন পাঠ হয়ে গেল। শেষের দিন 7ম দিন আরো যত ভক্ত বৈষ্ণব ছিল সবাই ছুটে এলেন। স্বয়ং ভগবান সেই দিন পূর্ণ আস্বাদনের জন্য তার পার্ষদ বর্গদেরকে, তার মঞ্জরী বর্গদেরকে, তার সখীদের বর্গদেরকে সবাইকে নিয়ে এসে পরিমণ্ডলিত হয়েছে। কারণ ওই যজ্ঞস্থল আজ ভগবানের উপস্থিতিতে ধন্য হয়েছে। ভাগবত যজ্ঞের 7ম দিবসের ভাগবত কথা পূর্ণ হতেই ধীরে 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 জ্ঞান বৈরাগ্য চেতনা পেয়ে পুনর্জীবিত হয়ে তারা উঠে দুবাহু তুলে ভাগবত বাসরের মধ্যে নৃত্য করতে লেগে পড়েছেন। ভাগবত যজ্ঞে জ্ঞান বৈরাগ্য নাচছে, দেবদেবীরা নাচছে, গন্ধর্ব কিঙ্কর তারা বাদ্যগীতে আজ পরিপূর্ণ করে দিয়েছেন ভাগবতীয় সভাকে। ভক্তি দেবী দেখলেন, বাহ, আজ যেন এই জগতের কোন ভক্ত দেব গন্ধর্ব কেউ বাদ গেলেন না। 7 দিনের ভাগবত পূর্ণ হলেন। ভক্তি দেবী প্রণাম করলেন চতুর্শনের চরণে, প্রণাম করে বললেন, হে মহতজ্ঞ, 7 দিবস ধরে ভাগবত শুনে আমার পুত্রগণ মূর্ছিত দশা থেকে পুনরায় আবার প্রাণ পেয়েছে। আমি তো কোনো দোষ অপরাধ করিনি, শুধু সর্বতীর্থ পরিভ্রমণ করে গিয়ে বৃন্দাবনে প্রবেশ করেছিলাম। আপনি কৃপা করে বলুন না আমি কোন স্থানে থাকব। বৃন্দাবনে যেতেই আমি হয়ে গেলাম যুবতী, আর আমার ছেলেরা হয়ে গেল বৃদ্ধ। কোথায় গেলে আমার ছেলেরাও ঠিক থাকবে আর আমিও ঠিক থাকব? আমি কোন স্থান গ্রহণ করব? ভগবান সেই দিন বলে দিলেন, শোনো ভক্তি দেবী, আজ থেকে তোমার স্থান হবে যেখানে যেখানে ভক্তজন ভক্তিযুক্ত চিত্তে ভাগবত কথা আস্বাদন করবে, তুমি সেই ভক্তদের হৃদয়ে বসে নিত্য প্রেম ভক্তির আনন্দ রস যোগাবে। আর তোমাকে নিজে ঘুরতে হবে না, তুমি ভক্তের হৃদয়ে হৃদয়ে ঘুরবে। এতদিন ভক্তি সাকারে নিজের দেহ নিয়ে ঘুরতেন, আজ থেকে ভক্তি দেবীকে নিষ্ক্রিয় করে সমস্ত ভক্তজনদের হৃদয়ে স্থাপন করলেন ভগবান। যেখানে নিত্য ভাগবত কথা হবে, যেখানে ভগবানের লীলা রূপ গুণ মহিমা বর্ণনা হবে, সেখানে সেখানে ভক্তি দেবী ভক্তদের হৃদয়ের মধ্যে গিয়ে অবস্থান করবে। 7 দিন ধরে পাঠ হলো। এখন পাঠের শেষে একটা বিচার করা হচ্ছে, ভাগবতের শ্রেষ্ঠ শ্রোতা কে হলো।
এতজন এলেন, একজন তো শ্রেষ্ঠ শ্রোতা থাকতে হবে। কে সেই শ্রেষ্ঠ শ্রোতা? অনেক খোঁজাখুঁজি করা হচ্ছে শ্রেষ্ঠ শ্রোতা। সবার সম্মতিতে সিদ্ধান্ত হলেন শ্রেষ্ঠ শ্রোতা হলেন ভৃগুমুনি। ভৃগু, সবাই বললেন কেন ভৃগু শ্রেষ্ঠ কেন, আর আমরা কি দোষ করলাম? ভৃগুমুনি তো 7 দিন পাঠই শোনেনি। বলে আবার কেমন ঘটনা? বলে হ্যাঁ, ভৃগুমুনি মাত্র 1 দিন পাঠ শুনেছিলেন, শেষের দিন। তাহলে শ্রেষ্ঠ শ্রোতা কেন হলেন? 7 দিন ধরে ভৃগুমুনি সমস্ত ভারত ভূমি পরিভ্রমণ করে সমস্ত ভক্তদেরকে করজোরে অনুরোধ করে, ভাই চলো না, হাজার কর্মের মধ্যে একটু গিয়ে এই ভাগবত কথা আস্বাদন করবে। যখন 7 দিন পাঠ শুরু হয়ে গেছে, ভৃগুমুনি তখনও জগতের মায়াবদ্ধ জীবদেরকে হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করছে, শোনো, ভাগবতে তো কারো নিষেধ নেই, চলো প্রাণ ভরে ভগবানের সে কথা আস্বাদন করব। ভক্ত বৈষ্ণব বলে আমাদের নিমন্ত্রণ নেই, আমরা যাই না, আমরা ওখানে তো আমরা ওই চতুর্শন পাঠ করছে, আমরা তো জানি না, আমাদেরকে কেউ বলেনি, আমরা কেন যাব? ভৃগুমুনি সবার কাছে করজোর হয়ে বলছেন, ভাই আমি তো এসেছি, চলো না, সবাই মিলে গিয়ে ভগবানের কথা শুনবো। কারণ ভগবানের কথা কারো আপন পর হতে পারে না, ভগবানের কথা সবার। 6 দিন ধরে সমস্ত ভারতভূমি পরিভ্রমণ করে ভক্তদেরকে ওখানে পাঠিয়েছে। শেষে 7ম দিনের দিন একদম শুরু থেকে শেষ অবধি প্রাণ ভরে ভাগবত কথা শুনেছেন। সবাই বললেন হ্যাঁ, শ্রেষ্ঠ শ্রোতা সেই যে নিজে শোনে আর আরো 2-4-10 জনকে ভাগবত সঙ্গে নিয়ে গিয়ে প্রবেশ করাতে পারে। ভগবান কার প্রতি অধিক প্রসন্ন? যে নিজে শ্রবণ করে এবং অন্যদেরকে শ্রবণের জন্য উৎসাহ এবং সঙ্গে প্রবেশ করাতে পারে। এইভাবে 7 দিনের পূর্ণ ভাগবতের দ্বারা জ্ঞান বৈরাগ্যের চেতনা ফিরল। শুধু কি জ্ঞান বৈরাগ্য? এই ভাগবতের দ্বারা বেদব্যাস বললেন, জানো এই ভাগবত সবাইকে কৃপা করেছেন, যারা যারা ভক্তিযুক্ত চিত্তে এই ভাগবত আস্বাদন করলেন। বলে কাদের কৃপা করেন? যারা ভক্ত, যারা বৈষ্ণব, যারা ভগবানের নিত্য সঙ্গকারী, যারা ভগবানের নিত্য কথা রস আস্বাদন করেন, এই ভাগবত তাদেরকে কৃপা করেন। শুধুই কি তাদেরকে কৃপা করেন? বল না, শুধু তাদেরকে না, এই ভাগবত পাপী দুরাচারী তাদেরকেও কৃপা করে। বলে করেছে, এমন কোন প্রমাণ আছে? বলে হ্যাঁ আছে তো। কে ভাগবত কৃপা করেছেন? ধন্দুকারী রূপ মহাপাপীকে। বেদব্যাস বললেন, সে মহিমা আমি একটু আস্বাদন করতে চাই। কোন পাপী ধন্দুকারী ছিলেন সেই মহিমা শোনালেন। দক্ষিণ ভারতে গোদাবরী নদীর তীরে একটি নগর, নাম ছিল অনুপম নগর। সেখানে তুঙ্গভদ্রা নামক নদী, তার তীরেই সেই গ্রাম যার নাম অনুপম নগর। সেখানে একজন ব্রাহ্মণ ছিল, তার নাম ছিল আত্মদেব ব্রাহ্মণ। ব্রাহ্মণ ছিলেন সদাচারী, সাত্ত্বিক, বেদ অধ্যয়নকারী এবং নিত্য ভাগবত মহিমা রসশ্রবণকারী। ব্রাহ্মণের কোনো অভাব ছিল না, কিন্তু মনে একটা অনেক বড় দুঃখ ছিল, বেদনা ছিল। কারণ ওই ব্রাহ্মণের কোনো সন্তান ছিল না। ব্রাহ্মণ খুব দুঃখিত, কারণ তার কোনো সন্তান পুত্র আদি নেই। মনে মনে আশা, দেখো যে যাই করুক না কেন, যারা সংসার জীবনে পদার্পণ করেছে তাদের সকলেরই মনে আশা থাকে যে আমার সন্তান, যে আমার পরবর্তীতে সংসারের দায়ভার, আমার দায়ভার গ্রহণ করবে, সংসারকে পরিচালনা করবে, পালন করবে। কিন্তু তা ছিল না তার। ঘরে সুন্দরী রূপবতী স্ত্রী ছিলেন, কিন্তু পুত্র ছিল না। স্ত্রী আবার ছিল প্রতিকূল,
ওই যে আমরা গত সপ্তাহের আগের সপ্তাহে আস্বাদন করলাম না, যে দুটো জিনিস যদি খারাপ হয় তাহলে মাথা খারাপ। হাত পায়ে যদি সাপে কামড়ায় তাও বেঁধে আটকানো যায় বিষকে, কিন্তু সাপে যদি মাথায় ছোবল মারে তাহলে কোথায় বাঁধবে? গলা তো আর বেঁধে তো প্রাণ বাঁচানো যাবে না। তেমনি জীবনে দুটি সংস্কার যদি ঠিকঠাক না হয়, একটা বিবাহ সংস্কার আর একটা হলো গুরু সংস্কার। জীবনে যদি সদ্গুরু না পাও, কৃষ্ণ প্রাপ্তি করতে পারবে না। আর জীবনে যদি সৎ পত্নী বা সৎ স্বামী না জোটে, তাহলে তারও জীবনে ভজন পথে উত্তীর্ণ হওয়া যাবে না। আত্মদেব ব্রাহ্মণের সব ভালো, ধন জন ঐশ্বর্য স্ত্রী প্রতিপুত্রী নাম যশ সব আছে, কিন্তু সমস্যা হয়ে গেল তার পত্নী, নাম হলো ধুন্দুলি। ধুন্দুলি শব্দের অর্থ হলো যে সব সময় ঝগড়া, কলহ প্রিয়া, ঝগড়া করতে খুব ভালো লাগে। আত্মদেব ব্রাহ্মণ যত চেষ্টা করে তার সঙ্গে একটু ঝগড়া গন্ডগোল কম হলে হয়, ধুন্দুলিতে একদম বিপরীত। হয়তো আত্মদেব ব্রাহ্মণ কাজ করে এসেছে, এসে বলছেন একটু জল দাও তো, খুব গরম, একটু জল খাবো। ধুন্দুলি বললেন গোটা দুনিয়া জলের সংকটে মরে যাচ্ছে, সরকার থেকে বলছে 2050 সালের পরে আর মিষ্টি জল পাওয়া যাবে না, আর তোমাকে জলই খেতে হবে। আচ্ছা সে নয়, একদিন গেল, পরের দিন এসে ভাবছে থাক আর জল চাইবো না। ধুন্দুলি নিজে থেকে জল এনে, কি ব্যাপার জল খাবে না নাকি? জল না খেয়ে মরবে নাকি এই গরমের মধ্যে? তুমি মরলে আমি বিধবা হয়ে যাব না? কি শুরু করেছো? এদিকে সমস্যা, যা চাই ঠিক তার বিপরীত। আত্মদেব ব্রাহ্মণে যখন বাবা মরেছিল তখন থেকে সব থেকে বড় মহা সমস্যা হয়ে গেছে। বাবা মারা গেছে, কি করবেন? লোকজনকে ডাকতে হবে। ধুন্দুলি বলছে একদম লোকজন ডাকার দরকার নেই, লোকজন ডাকলে অনেক খরচা। সর্বনাশ, কি করি রে ভাই, কোনো কিছু করতে পারে না। বাড়িতে এসে যদি খেতে চায় তাও গরম কেন, আসা মাত্র খেতে হবে। যদি না খেতে চায়, কোথা থেকে খেয়ে এসেছো, কার বাড়িতে গেছিলে? মহা সমস্যা। নিশ্চয়ই কোনো বান্ধবী পাতিয়েছ। মানে বুদ্ধিটাই বিষাক্ত, ভাবো তাহলে এই রকম লোকের ঘর সংসার কেমন হবে? একজন বন্ধুর সঙ্গে খুব দুঃখ করে বলছে ভাই আমার জীবনে আর কিছু হলো না। কেন? আমার সহধর্মিনী এত এত আমার প্রাণপ্রিয়া না, সব দিকে আমার বন্ধু। বাপরে, কোনোদিন যদি খাবারের তারিফ করি তাও গরম হয়েছে, তারিফ করতে হবে না, আমাকে তো রান্না করতে হবে, তারিফ করে কি করবা? তাহলে কালকে থেকে রান্না করে নিবে না? রোজ রোজ খাটিয়ে নিচ্ছে, আবার সুনাম করছে। আবার কোনোদিন যদি সুনাম না করি তাও সমস্যা, দুদিকেই সমস্যা। কি করি বলতো? বন্ধু বলছে শোন, যখন তুই জানিস তোর বউটা বিপরীত, তাহলে তুই তার থেকে বিপরীত হয়ে যা, তাহলে তো সব সোজা হয়ে যাবে। বলে কেমন? মনে কর তোর জল খেতে ইচ্ছা করেছে, বাড়ি গিয়ে বলো শোনো আমাকে একদম জল দেবে না, আমি কিন্তু জল খাবো না। তুই যদি এই কথা বলিস, বলে এরম বলে শুনবে, জল এনে ঠেসে মুখে ঢুকিয়ে দিয়ে দিবে। বলে তাহলে তো ভালো, জল খাওয়া হয়ে যাবে। ভেবে দেখলে, করে দেখলে হয় কি হয়। বাড়ি এসেছে, গরমও লেগেছে, এসে বলছে শোনো আজকে খুব গরম, শোনো তুমি যেন আমাকে আর ওই ঠান্ডা জল দিও না, আমি কিন্তু জল খাবো না। ধুন্দুলি রান্নাঘর থেকে শুনছে, কি জল খাবে না? এদিকে জল ঢালার আওয়াজ হচ্ছে, জল ঢালছে মানে আমাকেই দেবে। আত্মদেব ব্রাহ্মণ ভাবছে এই সুযোগে কিছু একটা বলি। শোনো ওই জলের মধ্যে যেন আবার ওই চিনি লবণ দিও না, সঙ্গে লেবুর রস তো একদম দিবে না, আমি কিন্তু একদম খাবো না। ধুন্দুলি বলছে লেবুর রস? গাছ থেকে লেবু পেরে এনে টিপের রস দিয়ে দিয়েছে, লেবুর রস খাবে না মানে কোথায় যাবে? একদম শরবত বানিয়ে দিয়েছে। শোনো ওর মধ্যে যেন আবার বরফ টরফ দিয়ে দিও না, সমস্যা হয়ে যাবে কিন্তু। আর ধুন্দুলি একদম সুন্দর করে শরবত বানিয়ে এনে নিয়ে আসে, নাও 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 খাও। কেন খাবে না? না খেয়ে মরবে নাকি গরমের মধ্যে? দেখেছো কত গরম। আত্মদেব ব্রাহ্মণ বলেন মনে হয় কাজ হবে। গত বছর বাবা মারা গেছিল, পাড়ার লোকে ডাকতে পর্যন্ত দেয়নি, এবার তো বাৎসরিক আসছে, তাহলে কি করা যায়? আত্মদেব ব্রাহ্মণ মনে মনে ভাবছেন কি করি ধুন্দুলিকারীকে যদি এখন বলি ধুন্দুলিকে যে বাবার বাৎসরিক করব, তাহলে মাথা গরম হয়ে যাবে, খরচাপাতি। শোনো
বাবার তো মারা যাওয়া 1 বছর হয়ে গেল, সামনেই বাবার বাৎসরিক। শোনো, ওই বাবার বাৎসরিকে আমরা কিছু করতে পারবো না, হ্যাঁ, ও শুধু শুধু খরচাপাতি করবে না। ধনদির বলছে, কি তুমি এত বড় স্বার্থপর, নিজের পিতা মারা গেছে, তুমি কেন খরচা করতে পারবে না? বাবার জন্য খরচা করবে না তো কার জন্য? আরে অনেক খরচা হয়ে যাবে, খরচার চিন্তা কেন, আয়োজন তো করতে হবে। বলে, শোনো, আয়োজন করলেও 2-1 জনকে বলবো, বেশি লোক বলা হবে না। ধনদিরি বলছে, বেশি লোক বলা যাবে না মানে? আমি তো গোটা পাড়াকে নিমন্ত্রণ করবো। সর্বনাশ। শোনো, গোটা পাড়াকে নিমন্ত্রণ করলেও বেশি কিছু করলে হবে না, হাতে হাতে একটু প্রসাদ দিলেই হয়ে যাবে। বলে, কি বলো, হাতে হাতে প্রসাদ? ধুর, আমি তো বসিয়ে সবাইকে প্রসাদ পাওয়াবো। আত্মদেব ব্রাহ্মণের ভিতরে ভিতরে আত্মাটা একটু শান্তি পেল। যাক, গত বছর আমার বাপটা একটু শুকনাই মরল, এই বছর আমার বাপটা একটু ভিজবে। গোটা পাড়ার লোকজন এসেছে, অস্থি রয়েছে, ভয়ে বলতে পারে না গঙ্গায় যাবে, বললে আবার কোনদিন যে ড্রেনে পাক্কায় ফেলে দেবে। এখন কি করবেন? ধুন্দুরি তাকে দেখেই শুনিয়ে শুনিয়ে বলছেন, শোনো, বাবা তো গত বছর মারা গেছে, অস্থি বিসর্জন দেওয়া হয়নি। শোনো, শুধু শুধু এই গঙ্গায় গিয়ে অত টাকা খরচা করে বিসর্জন করার দরকার নেই, পাশেই ড্রেন আছে, সরকারি ড্রেন, ড্রেনে ফেলে দিলে ভেসে চলে যাবে। ছি ছি, তুমি কেমন পুত্র, বাবার অস্থিকে ড্রেনে ভাসাবে? না না, আমি একদম গাড়ি রিজার্ভ করে একদম ফারাক্কায় গিয়ে গঙ্গাতেই ঢালবো, দরকার হলে পরে হরিদ্বারে যাব। কি বলো তুমি? যাক, ভালোই হবে। এইরকম বিপরীত স্বভাবা ছিলেন আত্মদেব ব্রাহ্মণের পত্নী। তার মধ্যে আত্মদেব বাস করে, সব ভালো, কিন্তু মনে সব থেকে বড় বেদনা, তার কোনো সন্তান নেই। সন্তান হলো আমাদের আত্মজ, অর্থাৎ আত্মার অংশ। এই অংশই যদি না থাকে তাহলে জগৎ জীবের আর কি অস্তিত্ব? আর ওইভাবে কতদিন আর বুদ্ধি করে বলবে বলো? কোনোদিন ভুলও হয়ে যায়, আবার ভুল হয়ে গেলে পরে সেটাকে সংশোধন করতে হয়। অনেক দ্বন্দ্বের মধ্যে চলতে চলতে আত্মদেব ব্রাহ্মণ আর পারছেন। সব থেকে বড় দুঃখ পুত্রহীনতার, এই বেদনায় মন ব্যথিত হয়েছে। তাই কি করবেন বুঝতে না পেরে সিদ্ধান্ত নিলেন, আমি আর আমার প্রাণ রাখবো না, আমি গঙ্গার জলে আমার প্রাণ বিসর্জন করে দেব। এই উদ্দেশ্যে আত্মদেব ব্রাহ্মণ নিজের প্রাণ ত্যাগ করার জন্য তুঙ্গভদ্রা নদীর তীরে গিয়ে দাঁড়িয়েছেন। কেবল নদীতে ঝাঁপ দেবেন, নদীর পাকে ওই সময় একজন সাধু পিছন থেকে এসে দাঁড়িয়েছে। হে রাজন, কে আপনি? কেন এই নদীর জলে ঝাঁপ দিতে যাচ্ছেন? আত্মদেব ব্রাহ্মণ বললেন, সাধু, আমাকে ছেড়ে দিন, আমি আর প্রাণে বাঁচতে চাই না। কেন, কি দুঃখ আপনার? বললেন, হাজার দুঃখ, একদিকে আমার একটা বড় দুঃখ, সারা জীবন সব পেলাম কিন্তু একটা পুত্র সন্তান পেলাম না। সাধু বলছেন, শোনো, পুত্র থাকলেই যে সব হয়ে যায় তা তো নয়। শাস্ত্রে বললেন, পুত্র হয় মূত্রতুল্য যদি না বহে আজ্ঞা। পুত্র হয়ে যদি পিতামাতার আজ্ঞা পালন না করে, শাস্ত্রে বললেন সেই পুত্র হলো মূত্রতুল্য। শরীরের মলমূত্র যেমন ত্যাগ করতে হয়, তেমন ওই পুত্রকেও ত্যাগ করে দিতে হয়, ওর কোনো মহিমা থাকে না। আত্মদেব ব্রাহ্মণকে কাছে পেয়ে তার হস্তরেখা বিচার করে বললেন, ব্রাহ্মণ, তোমার তো অন্য কোনো অভাব নেই, শুধু পুত্রটাই নেই। আমি তোমার হস্তরেখা বিচার করে দেখছি, আগামী 7 জন্ম তোমার কোনো সন্তানই প্রাপ্তি হবে না। আরো ভেঙে পড়লেন আত্মদেব, সাধুর চরণে পড়ে বললেন, সাধু, আপনারা তো অনেক কিছু পারেন, দিন না, আমাকে একটা পুত্র দিন না। ও আত্মদেব, পুত্র যদি দুষ্ট হয়, পিতামাতার জন্মকে অতৃষ্ট করে দেয়। পুত্র চেয়েও না, ওই পুত্র চাওয়ার থেকে না চাওয়াই ভালো। ভগবানের কাছে দিও, যদি সৎপুত্র দিতে পারো দয়াময় তবে দিও, না হলে সারা জীবন নিঃসন্তান করেই রেখো। এমন এমন পুত্র জন্ম নেয়, তার জন্য বাবা মারা বলে, এই ছেলেকে, ছেলের মুখে কথা শোনার থেকে বলা হয় মরে যাওয়াই আমার ভালো। এমনও পুত্র হয়ে যায়।
আত্মদেব ব্রাহ্মণকে তাই বললেন, আপনি ওই পুত্রমোহে আসক্ত হবেন না। কিন্তু আত্মদেব ব্রাহ্মণ পুত্রমোহে এতটা আসক্ত, সাধুর কথা কিছুই শুনলেন না। বারবার সাধুর কাছে শুধু একই আবদার, আপনি আমাকে একটা পুত্র দিন। সাধু কি করবেন উপায় না পেয়ে, আচ্ছা বেশ ঠিক আছে, একটি ফল দিলেন, দিয়ে বললেন, শোনো, এই ফলটা তুমি তোমার স্ত্রীকে খাওয়াবে, ভগবত কৃপায় তোমার পুত্র সন্তান প্রাপ্তি হবে, আমি বরদান দিলাম। কিন্তু বাকি বলতে পারবো না পুত্র সন্তান কেমন হবে। আত্মদেব ব্রাহ্মণ বললেন, সাধুর দেওয়ার ফল থেকে যদি পুত্র হয়, সে পুত্র তো সাধুই হবে, দুষ্ট আর হবে? আচ্ছা বেশ, আমি আমার স্ত্রীকে খাওয়াবো এই ফল। ফলটা নিয়ে ঘরে চলে গেলেন। স্ত্রীর কাছে গিয়ে বললেন, শোনো, এই ফলটা একটা সাধু আমাকে দিয়েছে, আমরা তো নিঃসন্তান, এই ফলটা তুমি নাও। সাধু বলেছে এই ফল খেলে তোমার একটা পুত্র সন্তান প্রাপ্তি হবে। ধুন্দুলি ফলটা নিয়ে মনে মনে চিন্তা, বলছেন, সন্তান আমার? ওরে বাবা, গর্ভ যন্ত্রণা, গর্ভবাস। আবার ওই সন্তান যদি বেদব্যাসের সুখদেব ব্রহ্মচারীর মতন 16 বছর গর্ভে থাকে, তখন আমার কি দশা হবে? আমি ভালো যেতে পারবো না। আচ্ছা, ওই সন্তান গর্ভে থাকাকালীন যদি আমার বাড়িতে আগুন লাগে, সবাই পালাতে পারবে, আমি তো পালাতে পারবো না, আমি তো মরে যাব। কত কিছু চিন্তা করে বললেন, বাবারে, এই ফল আমি খাবো না। তার একটি বোন ছিল, বোনের সঙ্গে আলোচনা করলেন, দেখ বোন, জামাইবাবু এরকম একটা ফল এনে দিয়েছে, বললেন খেলে পরে সন্তান হবে। আমি সন্তান গর্ভে ধারণ করতে কিছুতেই পারবো না। বোন বলছে, শোন, আমারও ইচ্ছা ছিল না, কিন্তু ভাগ্যচক্রে আমারও গর্ভে সন্তান চলে এসেছে। সন্তান তো খুব যন্ত্রণাদায়ক হয়, এই সন্তান আমি মানুষ করতে পারবো না। তাহলে একটা কাজ কর, গর্ভ যন্ত্রণা আমি ভোগ করছি, বাকিটা তুই পালন করিস। কেন রে? বললেন, সাধুর দেওয়া ফল তোকে খেতে হবে না, আমার যখন সন্তান হবে, আমার সন্তানটা তুই নিয়ে গিয়ে বলি সেটা তোর সন্তান, তার বিনিময়ে আমাকে কিছু অর্থ দিয়ে দিস। আচ্ছা আচ্ছা বেশ, তাই হবে। আর একটা কাজ করবি, ওই ফলটাকে, তোদের বাড়িতে একটা গরু আছে না, ওই গরুরও তো বাচ্চা হয় না শুনেছি অনেকদিন, ওকে খাইয়ে দে, ফলটা রাখিস না, ফল দেখতে পেলেই আবার ঝামেলা হবে। ধুন্দুলি তাই করলেন, ফলটা খাইয়ে দিলেন গরুকে, আর গর্ভে সন্তান আসার নাম করে মিথ্যা কথা বলে চলে গেলেন বাবার বাড়িতে। তার কেউ জানবে না গর্ভে কি দশা হচ্ছে। একদম সন্তান হওয়ার পরে তার বোনের থেকে সন্তান নিয়ে ধুন্দুলি ফেরত এলেন। বাবা আত্মদেব ভাবলেন, এতদিন পরে আমার সন্তান হয়েছে, এত আনন্দ হলেন, কত দান, কত আনন্দ উৎসব করতে শুরু করলেন। আত্মদেব ভাবলেন, আমার পুত্র তো একটা ভালো নাম রাখতে হবে, ওনার নাম তো আত্মদেব, কত সুন্দর নাম, তাই ছেলের নাম কিছু রাখবো, রামদেব বামদেব কিছু তো রাখবো ভালো। ধুন্দুলি বললেন, ওগুলো হবে না, আমার ছেলের নাম তো আমার নামের সঙ্গে মিলিয়ে রাখতে হবে। কেন? আমার নাম ধুন্দুলি, আমার বেটা হবে ধুন্দুকারী। আমি যেমন ঝগড়া করতে পারি, আমার বেটা এরকম ঝগড়া করবে। এখন বলো, বাড়িতে কার কথা চলবে? আত্মদেবের কথা কি কেউ গুরুত্ব দেবে? আত্মদেবের কোনো ভ্যালু আর রইল না। নাম রাখা হলো ধুন্দুকারী। ছেলে বড় হলেন, কিন্তু ওই ছেলে তো সাধুর ফলে জন্ম নেওয়া ছেলে নয়। এইদিকে ওই সময় ওই গরুটারও একটা বাচ্চা হলো। সমস্যা কি জানো? গরুর গর্ভ থেকে জন্ম নিলেও সেই বাচ্চাটা হলো মানুষের মতন, শুধু কানগুলো গরুর মতন বড় বড়, লম্বা লম্বা। আত্মদেব ব্রাহ্মণ ভাবলেন, ভগবান যখন দেয় তখন হয়তো সব উজাড় করে দেয়, বলে না ভগবান দিলে পর একদম ছাপড়া খুলে দেয়। একটাই ছিল না, এখন দুটো সন্তান, যাক একেও আমি মানুষ করব। এর নাম কি রাখি? যেহেতু মানব সন্তান কিন্তু গরুর গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে, আবার কানগুলো গরুর মতন, তাই নাম রাখলেন গোকর্ণ। দুই সন্তানকেই খুব আদর যত্ন দিয়ে বড় করলেন। ওই ধুন্দুকারীর সন্তান, ধুন্দুলির সন্তান ধুন্দুকারীও শুরু হয়ে গেল শট, কপট, দুষ্ট।
এমন কোনো দুষ্ট কাজ নেই ওর যেটা ওই করে না, ছোটবেলা থেকেই এত অত্যাচার বাড়িতে শুরু করলেন, বাবা মার জীবন অতিষ্ঠ করে দেন। সারাদিন অত্যাচার বাড়িতে, প্রতিবেশীর সঙ্গে, পাড়া সজ্জনের সঙ্গে। কিন্তু গোকর্ণ হচ্ছিলেন পরম সাধু, ভগবতজ্ঞ। এর আবার স্বভাব কি জানো? সাধু গুরুজনদের মধ্যে গিয়ে শাস্ত্র বাক্য শ্রবণ, ভক্তি বাক্যে রুচি ছিল তার। এমন জন্ম পেয়েছেন যে জন্মে শুধু সাধু গুরু বৈষ্ণব শাস্ত্রের প্রতি অনন্য বিশ্বাস। কিন্তু গোকর্ণ সে তো নিজের পুত্র বলে পরিচিতি পায়নি। ছেলে ধীরে ধীরে বড় হচ্ছে, ওই ধুন্ধুকারী আত্মদেব তো মাথা ঘুরছে, হায় হায় এরকম ছেলে কেন হলো। ওইটুকু ছেলে চুরি করে, ওইটুকু ছেলে কত কত জনের কত কত ক্ষতি করে, কত কত ছেলেদেরকে মেরে দেয়, পুকুরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ওটা গ্রামের লোক এসে আত্মদেবের কাছে অভিযোগ করে, আত্মদেব আচ্ছা একটা ছেলে পেয়েছো, তোমার জন্য মনে হয় আমাদের আর গ্রামে বাঁচা হবে না। আত্মদেব বলেন, কেন, কি করেছে আমার ছেলে? আর কি করেছে? এই তো সেই দিন আমার ছেলেকে পুকুরে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, খেলতে খেলতে এক লাঠি দিয়ে আমাদের ছেলেকে মেরে দিয়েছে। আমি মানা করতে গেছি তো আমাকেও লাঠি নিয়ে রে রে করে এসেছে। এত দুষ্ট তোমার ছেলে, একটু শাসন করতে পারো না? আত্মদেব বলছেন, অনেক বুঝিয়েছি শুনিয়েছি, কোনো লাভ হয় না। অভিযোগ শুনতে শুনতে আত্মদেব ভাবলেন, এই ছেলে জন্ম নেওয়ার থেকে না নেওয়াই ভালো ছিল। এর থেকে তো ভালো আমি নিঃসন্তানই ছিলাম। মনে পড়ে গেল সাধুর কথা। সাধু বলেছিলেন যে এই রকম সন্তান নেওয়ার থেকে তোমার নিঃসন্তান থাকাই ভালো। কিন্তু কি করবেন, সন্তান তো এসে গেছে, আর তো তাকে সরানোর উপায় নেই। দুঃখ যন্ত্রণা পেতে পেতে একদিন আত্মদেব সিদ্ধান্ত নিলেন, আমি প্রাণ ত্যাগ করবো, আর সংসারে বাঁচব না। এই সন্তানকে নিয়ে বাঁচা আমার পক্ষে সম্ভব নয়। আত্মদেব প্রাণ ত্যাগ করে দিলেন, গৃহ ছেড়ে চলে গেলেন। কোথায় গেলেন? নির্বাসনে। কেউ আর খোঁজ পেলেন না। ঘরে আছে ধুন্ধুকারী আর আত্মদেবের স্ত্রী ধুন্দুলি। ছেলে এখন বড় হয়েছে, দুষ্ট, সারাদিন এখন কি করে? সুরাপান করে। এখন কি করে? পতিতালয়ে যায়, অসাধুদের সঙ্গে হট্টগোল গন্ডগোলে লেগে পড়ে থাকে। পতিতালয়ে যায়, সুরা খেতে যায়, মায়ের কাছে এসে এসে টাকা চায়। আর মা যদি টাকা না দেয়, মায়ের উপরে শুরু করে অত্যাচার, মারে ধরে মাকে। ধুন্দুলিও আর পারে না তার সঙ্গে। আর কত চেষ্টা করবেন? অনেক চেষ্টা করে করেও ছেলে কিছুতেই হয়। ধুন্দুলি চিন্তা করছে, সব যদি উড়িয়ে দেয় তাহলে আমাদের দিন চলবে কি করে? কারণ কোনো কাজকর্ম তো করে না, শুধু টাকা উড়ায়। তাই ধুন্দুলি মনে ভাবলেন, আটকাতে হবে এই ছেলেকে। ছেলেকে আটকানোর জন্য যখন ছেলে বোঝাচ্ছেন, পুত্রকে একটু বোঝাচ্ছেন, ছেলে ক্ষিপ্ত হয়ে মায়ের সঙ্গে মায়ের গলাটা টিপে ধরেছে, টাকা দিবি কিনা বল। মদের নেশায় এত মত্ত বুঝলেন না, মায়ের গলা এমন করে চেপে ধরলেন, মা মারাই গেল। মাকে ফেলে রেখে ঘর থেকে টাকা বের করে নিয়ে চলে গেছে পতিতালয়ে। পতিতা রমণীদের সঙ্গে রাত কাটাচ্ছেন, তাদেরকে বলছেন, জানো আজকে না আমি আমার মাকে মেরে ফেলেছি। চারজন পতিতা, তারা মনে মনে ভাবছে, হায় রে, এ যদি মাকে মেরে ফেলে, আর মেরে ফেলে আমাদের কাছে এসেছে, তাহলে সেটা তো তদন্ত হবে। সেদিন দোষ ধার ঘাট তো আমাদের উপরে পড়বে যে মাকে মেরে এই পতিতাদের কাছে এসেছিল সে, তখন আমাদের কি হবে? এই কথা ভেবে পতিতারা সেই রাত্রেই, পতিতারা সবাই মিলে ওই ধুন্ধুকারীর মুখে বালিশ চাপা দিয়ে তাকে মেরে ফেললেন। ফেলে কুয়োর মধ্যে ফেলে দিলেন সেই দেহটাকে। সবাই শেষ, আছে শুধু গোকর্ণ। আচ্ছা, সবার এত সমস্যা হচ্ছে, গোকর্ণের কোনো সমস্যা হচ্ছে না? বলেন না, গোকর্ণের কোনো সমস্যা হচ্ছে না সংসারে, কারণ গোকর্ণ কোনোটা নিজের মনে করে না।
সবটা ভগবানের। এই গোকর্ণ আত্মদেব ব্রাহ্মণকেও বুঝিয়েছিলেন, পিতা তুমি মিথ্যা পুত্র শোকে আসক্ত হচ্ছ, এই জগতে কেউ কারো নয়, যে পুত্রের মায়া আসক্তি করছো সে পুত্রও তোমার নয়, ভগবান ক্ষণিকের জন্য কিছুদিনের জন্য তোমাকে পিতা করেছে, আবার আর জন্মে আর একজন পিতা হয়েছে। সবটা ভগবানের জ্ঞান করে লালন পালন করো। যখন নিজের জ্ঞানটা বেশি করবে তখনই অপরাধে দুষ্ট হবে, তখনই যন্ত্রণা পেতে হবে। তার থেকে এক ঘর গৃহদ্বার পুত্র পরিজন সব ভগবানের জ্ঞান করে তার চরণে নিজের দাস রূপে শুধু সংসারের সেবা করো, দেখবে বাবা হৃদয়ে আনন্দ পাবে। কিন্তু আত্মদেব বুঝতে চাইনি সেই দিন গোকর্ণের কথা। আসলে গোকর্ণের জন্ম হয়েছে ওই সাধুর ফল থেকে। তো গোকর্ণের মধ্যে অনেক জ্ঞান, অনেক বিদ্যা, অনেক শাস্ত্রের অভিজ্ঞতা, যদিও তিনি শুনলেন না, প্রাণ ত্যাগ করে ফেললেন। আজকে ধুন্ধুকারীও মারা গেল। কিন্তু সমস্যা হলো আত্মহত্যা বলে তো জগতে কিছু হয় না, হয় শুধু দেহের বিনাশ। আত্মাটা কি হবে? আত্মার বিনাশ করার তো কারো ক্ষমতা নেই। তাই ধুন্ধুকারীর আত্মাটা একটা ভয়ঙ্কর পিশাচ জন্ম পেলেন, পিশাচজনী প্রাপ্ত হলেন। আর সেই পিশাচজনী প্রাপ্ত হয়ে তার আত্মা চতুর্দিকে পরিভ্রমণ করে বেড়াচ্ছে। পিশাচ এমন একটা জন্ম জানো, যারা অপঘাতে মৃত্যু হয়, কোনো দুর্ঘটনায় বা কোনো ষড়যন্ত্রে, কোনো কিছুর দ্বারা সময়ের পূর্বে স্বাভাবিক মৃত্যু যাদের হয় না, তারা সবাই পিশাচজনী প্রাপ্ত হয়। এই পিশাচজনীতে কোনো কিছু নেওয়া যায় না, ধরা যায় না, খাওয়া যায় না, পাওয়া যায় না, বলা যায় না, কোথাও বসা যায় না, ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করতে হয়। তখন সেই জীব কাতর হয়ে ভয়ঙ্কর আর্তনাদ করে ছুটে বেড়ায়। কি করবেন? আজ ধুন্ধুকারীও তেমন ছুটে বেড়াচ্ছে। কার কাছে যাবেন, কার আশ্রয় নেবেন? চতুর্দিকে ছুটছেন। ছুটতে ছুটতে নিজেরই দাদা গোকর্ণের কাছে এসেছেন। গোকর্ণ তখন সন্ধ্যা আহ্নিক করছে। আহ্নিক করতে গোকর্ণ দেখছেন সামনে একটা ভয়ঙ্কর রূপ। বাবারে, বিকরাল রূপ, কখনো রক্ত, কখনো শ্বেত, কখনো পীত, একবার এক এক বর্ণ ধারণ করছে। কে? গোকর্ণ কিছুতে বুঝতে পারছেন না। পাত্র থেকে একটু জল নিয়ে যেই তার উপরে ছিটিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে সে সেখানে প্রেতাত্মা রূপে প্রকাশিত হয়ে গেল। গোকর্ণ বলছেন, কে তুমি? সেই ধুন্ধুকারী বলছেন, অহম ভ্রাতা, আমি দাদা, আমি তোমার ভাই ধুন্ধুকারী। ধুন্ধুকারী তুমি? আমাকে পতিতারা মিলে মেরে ফেলেছে, ফেলে কুয়োয় ফেলে দিয়েছে। আজ আমি পিশাচজনী প্রাপ্ত হয়েছি। আমার আত্মার সদ্গতি করো, না হলে পরে আমি কোথাও স্থান পাবো না। হাজার হোক নিজের ভাই তো, একসঙ্গে বড় হয়েছে, এক ঘরে একসঙ্গে মানুষ হওয়ায় তার উপর একটা আসক্তি ছিল। কি করবেন? সেই কুয়ো থেকে দেহটাকে উদ্ধার করে তার সৎকার করলেন। কিন্তু সৎকার করেও ধুন্ধুকারীর মুক্তি হলো না। তাই তার উদ্দেশ্যে গয়ায় গিয়ে পিণ্ডদান করলেন। পিণ্ডদান করলে এই সাংসারিক মায়া থেকে মুক্ত হয়ে যায়। পিণ্ডদানে কি করা হয়? ওই পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করা হয়, তার সমস্ত মায়ামোহ আসক্তিকে ত্যাগ করানোর জন্য। আজকে পিতৃপুরুষ সকলকে পিণ্ডদান করে তাদেরকে মুক্ত করার জন্য আজকে যখন সচেষ্ট হয়েছেন, একবার পিণ্ডদান করলেন তবু মুক্তি হলেন না। ধুন্ধুকারী আবার এসে গোকর্ণকে বলছেন, দাদা আমি শান্তি পাচ্ছি না,
আমার সর্ব অঙ্গ জ্বলে যাচ্ছে, তুমি কিছু করো। একবার দূরের কথা, দুবার তিনবার নয়, 100 বার গয়া ধামে পিণ্ডদান করলেন, কিন্তু কোনো কিছুর দ্বারা তার আত্মা শান্তি পেল না। অতৃষ্ট আত্মা বারবার ঘুরে ঘুরে আসে, আর গোকর্ণকে বলে, কিছু করো দাদা, আমার আর পারছি না। গোকর্ণ ছিল সূর্যদেবের উপাসক। আমাদের সনাতন হিন্দু ধর্মের 5 ধরনের উপাসনা আছে। 5 ধরনের উপাসক আর 5 ধরনের উপাসনা আছে, এটা ভালো করে মনে রাখবে। এক ধরনের লোক আছে, 5টি উপাসক আমাদের আছে। কে কে? সূর্যদেব, স্বয়ং গণপতি, গণেশ, শিব, মহেশ্বর, শক্তি অর্থাৎ দেবী দুর্গা, কালী, আর একজন আছে স্বয়ং আমাদের ভগবান শ্রীহরি। যারা সূর্যদেবের উপাসনা করে তাদেরকে বলা হয় সূরয়, এরা সূর্যদেবের উপাসক। যারা গণেশের উপাসনা করে তাদেরকে বলা হয় গাণপত্য। যারা শিবের উপাসনা করে তাদেরকে বলা হয় শৈব। যারা শক্তির উপাসনা করে তাদেরকে বলা হয় শাক্ত। আর যারা ভগবান শ্রীহরির উপাসনা করে, বিষ্ণুর উপাসনা করে, তাদেরকে বলা হয় বৈষ্ণব। আমাদের বাংলাতে বেশি রয়েছে এই 3টি, শৈব শিব ভক্ত, শক্তির ভক্ত আর বৈষ্ণব। দক্ষিণ ভারতে আছে স্তোরয়, আর মধ্য ভারতের দিকে বেশি আছে গাণপত্য। এই যে মহারাষ্ট্র আদিতে ওরা গণেশের পূজা, কিন্তু এই গণেশ চতুর্থী যদি আসে না, ওরা ধুমধাম করে গণেশ চতুর্থী করে। ওরা গণেশের, ওদের বাড়িতে কোনো ঠাকুর না থাকলেও বাড়িতে ঢুকেই গণেশ ঠাকুর দেখতে পাবে। ওদেরকে বলা হয় গাণপত্য। দক্ষিণ ভারতে আর পূর্ব ভারতে এখানে সূর্যদেবের উপাসনা বেশি করা হয়। ওদের বাড়িতে কিছু না থাকলেও বাড়িতে ঢুকেই দেখবে সূর্যদেবের একটা মূর্তি, ছবি, প্রতিকৃতি থাকবেই। এদেরকে বলা হয় সূরয়া। আর শাক্ত তো আমরা জানি, দুর্গা, কালী, এগুলো যারা উপাসনা করে। শৈব আমরা জানি, যারা শিব ঠাকুরের উপাসনা করে। বৈষ্ণব আমরা জানি, যারা বৈষ্ণবে স্বয়ং মহাপ্রভুর ভাবধারায় যারা প্রভাবিত হয়েছে। কিন্তু এই জগতে সব থেকে বেশি ভক্ত হলো বৈষ্ণব, অর্থাৎ বিষ্ণুর উপাসক। যেহেতু এ ধর্মে স্বয়ং মহাপ্রভু নিজে জন্মগ্রহণ করেছে, তাই বৈষ্ণবটা গোটা পৃথিবীতে ছড়িয়ে গেছে, বৈষ্ণব ধর্ম। গোকর্ণ ছিলেন সূরয়। ওই যে দক্ষিণ ভারত, তুঙ্গভদ্রা নদীর তীর, অনুপম নগর, ওইদিকে সবাই সূর্যের উপাসনা বেশি করতেন। গোকর্ণ সূর্যের উপাসনা করতেন, তিনি সূরয়। সূর্যদেবের কাছে উপাসনা করে প্রার্থনা করলেন, হে দেব, আপনি বলুন আমি আমার ভ্রাতার মুক্তি কি করে আনবো। আকাশ থেকে সূর্যদেব দৈববাণী করলেন, গোকর্ণ, কোন বেদমন্ত্রের দ্বারা, কোন পাঠ প্রসঙ্গের দ্বারা, এমনকি গয়াধামে পিণ্ডদানের দ্বারাও তোমার ভ্রাতা ধুন্ধুকারীর পাপের ক্ষয় হবে না। গয়াতে পিণ্ড দিলে যারা ওই অল্প স্বল্প পাপ করেছে ওই তার ছুটকারা পেতে পারে, কিন্তু তোমার ভ্রাতা যত যত পাপ করেছে গয়াতে পিণ্ড দান করলে হবে না। বললে, আমি দানও তো করেছি, সেবা দিয়েছি, গঙ্গা স্নান করিয়েছি, সব তো করলাম। এই সব ক্রিয়ার দ্বারা, কোনো কিছুর দ্বারা তোমার ওই ভাইয়ের মুক্তি হবে না। গোকর্ণ বলছেন, তাহলে বলো কি করলে, কিসের দ্বারায় আমার ভাইয়ের মুক্তি হবে? সূর্যদেব আকাশ থেকে দৈববাণী করলেন, শোনো, যদি সপ্তাহ কাল ধরে তুমি ভাগবত যজ্ঞ আয়োজন করে ভাগবত কথা শ্রবণ করে তার ফল তোমার ভাইয়ের উদ্দেশ্যে সমর্পণ করতে পারো, তোমার ভাইয়ের মুক্তি হয়ে যাবে। তাই করলেন। 7 দিন ধরে ভাগবত যজ্ঞ হল। আত্মার স্বরূপ হলো বায়বীয়, মানে বাতাস।
আত্মা কিন্তু আমাদের যেমন একটা সলিড ফর্ম আছে, দেহ আছে, পঞ্চভৌতিক দেহ আত্মার থাকে না, বায়ু রূপে থাকে। আত্মা উড়ে বেড়াবে, তাকে একটা স্থান দিতে হবে, কিন্তু আত্মা কোনো আসনে বসনে বসতে পারেন না। তাই জন্য ওই ভাগবত যজ্ঞের পাশে একটা সপ্ত গ্রন্থিযুক্ত ফাটা বাঁশ রাখা হলো। বাঁশের কোটরের মধ্যে আত্মা গিয়ে প্রবেশ করলো, কারণ এমনি জায়গায় থাকলে বাতাসের ঠেলায় স্ট্যান্ড ফ্যান লাগালে তো আরো দশা খারাপ, কোথায় যে উড়ে চলে যাবে। বাঁশের কোটরের মধ্যে গিয়ে অবস্থান করলো। 7 দিন ধরে সেখানে বসে বসে গোকর্ণ ভাগবত কথা শুনলেন। এক এক দিনের ভাগবত শ্রবণ করে আর এক একটি করে গ্রন্থি ফেটে যায়, আর আত্মা ঊর্ধ্বগতি প্রাপ্ত হতে থাকে। শেষে 7 দিনের ভাগবত পাঠ হতেই সপ্ত গ্রন্থির শেষ গ্রন্থি পেটে আত্মা দিব্য জ্যোতিরূপে সেখানে প্রকাশ হলো। ভগবান স্বর্গ থেকে দিব্য রথ পাঠিয়ে দিয়েছেন, আর সেই রথে চড়ে গোকর্ণের সেই পাপিষ্ঠ আত্মা পর্যন্ত ভগবানের ধামে চলে গেলেন। এত বড় কৃপা! গোকর্ণের মতন মহাপাপী পর্যন্ত ভগবত ধামে গেলেন কেন? এবহ সপ্তাহ কালেন ভাগবত শ্রুত্যা। ওখানে আরো শ্রোতারা ছিলেন, সবাই মিলে উঠে দাঁড়িয়ে বললেন, এটা কি হলো? আমরা সবাই ভাগবত কথা শুনলাম, আর একমাত্র গোকর্ণ আকাশে উড়ে গেল। আমরা কি হলাম? আমরাও তো 7 দিন ধরে নিত্য এসে ভাগবত পাঠ শুনেছি। ওই পাপী দুন্দুকারী তার আত্মা নেওয়ার জন্য ভগবান রথ পাঠালো, তাহলে আমরা কি হলাম? সবাই মিলে প্রার্থনা করলেন, বলুন। গোকর্ণ বললেন, শোনো, শ্রবণেশ্ব ফল ভেদেন। শ্রবণের ভেদে ফলের ভেদ হয়ে যায়। 7 দিন শুধু ভাগবত স্থানে তো এলে হবে না, মুখ্য হলো তুমি শ্রবণটা কেমন করছো। শ্রবণ যদি একাগ্র চিত্তে না হয়, শ্রবণ যদি হৃদয় মনে পবিত্র রূপে না হয়, তাহলে ভাগবত বাসরে থেকেও কোনো লাভ হয় না। আষাঢ় মাসের শুক্লপক্ষে ভাগবত পাঠ শুরু করেছিলেন। যেই ভাগবত পাঠ শুনে স্বয়ং গোকর্ণ উদ্ধার হয়ে গেলেন। ক্ষমা করবেন ধুন্ধুকারী, কিন্তু উদ্ধার হলেন না আর বাকি সবাই। তাদের জন্য শ্রাবণ মাসের শুক্লপক্ষে আবার ভাগবত কথা শুরু হলো। এবার সবাই মন দিয়ে ভাগবত শুনলেন। আমরা কি বলতো, মানুষ জীব, ওই একবার দুবার ধাক্কা না খেলে আমাদের শিক্ষা হয় না। যখন ধাক্কা খায় সেই স্থান থেকে তখন আমাদের শিক্ষা হয়ে যায়, ভুল হয়ে গেছে। তাই এবার সবাই প্রাণ ভরে শুনলেন 7 দিন ধরে ভাগবত। পরীক্ষিত আগেই বলে দিলেন, শোনো, ভাগবত যদি একাগ্রচিত্তে শ্রবণ না হয়, সপ্তাহকাল কেন, সারা জীবন ভাগবত শুনে জেনেও কোনো লাভ হবে না। এবার সবাই মন দিয়ে 7 দিন ভাগবত কথা শুনলেন। 7 দিনের ভাগবত শেষ হওয়ায় সবার জন্য দেবলোক থেকে দিব্য দিব্য রথ চলে এলো। সবাই নিজ নিজ রথে চড়ে স্ব ধামে গমন করলেন। এটা হলো শ্রবণের ভেদে ফলের ভেদ। বেদব্যাস বললেন, এত বড় মহাপাপী, তাকেও ভাগবত কৃপা করতে পারে? শাস্ত্রে বললেন, ভাগবত হলো কলিযুগের একমাত্র মহাপুরাণ। জগতে যে যত বড় মহাপাপী হোক না কেন, সপ্তাহ কাল ভাগবত শ্রবণ করলে তার সমস্ত পাপ তাপ অপরাধ খণ্ডন হয়ে সে ভগবত চরণ প্রাপ্তির অধিকারী হয়ে যায়। তাই এইভাবে শ্রবণ করতে হবে। কোথায় থেকে এই ভাগবতের সৃষ্টি শ্রবণ তত্ত্ব? আমরা যে ভাগবত কথা আস্বাদন করি, এই ভাগবতটি নৈমিষ অরণ্যের, যেখানে 60,000 ঋষিরা কলিযুগের প্রারম্ভে দুঃখিত চিন্তিত হয়ে পড়ে আছেন, ভাবছেন যে কি করে আমাদের উদ্ধার হবে। কারণ তারা জানে সামনে ভয়ঙ্কর কলি।
সৎসঙ্গে যাওয়ার জন্য লোককে বলতে হয়, বুঝাতে হয়, আনতে হয়। আর যেখানে আন কথা কুকথা হয় সেখানে বলতে হয় না। এমনি ওই মধু দেখলে মৌমাছি যেমন ছুটে ছুটে যায়, কলিযুগের জীব ওইভাবে ছুটে যায়। 60,000 ঋষিরা যে কি সমস্যায় পড়েছিল কলিযুগের শুরুতে সেটা বলার কথা নয়। আমরা জানি না, কোনো জায়গায় গন্ডগোল হচ্ছে, দেখবে লোক সুর 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 করে চলে যাবে, যাই তো কি হয়েছে। কিন্তু কোনো জায়গায় পাঠ কীর্তন হলে লোকের মনটা বলে না একটু যাই না, কি পাঠ হচ্ছে শুনবো। এটা কলিযুগ। 60,000 ঋষিরা চিন্তিত। কার জন্য? নিজেদের জন্য না, সমস্ত মানব জাতির জন্য চিন্তিত। কারণ তারা তো ঋষি, তারা তো সাধু, তাদের তো উদ্ধার তারা ব্যবস্থা করে ফেলেছে, তাদের তো উপাসনার দ্বারা তাদের উদ্ধার হবে। কিন্তু আর মানব জাতির উদ্ধার কি করে হবে? সেখানে বসে বসে তারা অপেক্ষা করছে। ব্রহ্মার কাছে গেছেন, হে আদি পিতা, আপনি কৃপা করে বলুন আমাদের উদ্ধার কি করে হবে। ব্রহ্মা বলছেন, চিন্তা করো না, তোমরা তো তপস্বী। ঋষিরা বললেন, এই ভয়ঙ্কর কলিযুগে আমরা কার কাছে যাব? এই কলিযুগ খুব দুঃসহ। এই কলিযুগে যদি কেউ চায় আমি পাপ করব না, তবুও পাপ হবে। আমরা আস্বাদন করেছি না, কলিযুগে পাপ তাপ যেন আকাশ থেকে বৃষ্টির ধারার মতন ঝরঝর করে পড়ছে। কেউ যাবে, যদি সে খালি মাথায় থাকে তাকে ভিজতেই হবে। কলিযুগেও তেমন, কারো বদনে যদি কৃষ্ণ নাম না থাকে তাকে পাপ গ্রহণ করতেই হবে। 60,000 ঋষিরা বলছেন, আমরা জানি না কলিযুগের যুগ ধর্ম কি হবে, কি করে কলিযুগের জীব উদ্ধার পাবে, আমরাই কি করে নিজেদেরকে পাপ তাপ থেকে উদ্ধার করব। এই জন্য 60,000 ঋষিরা মিলে সেখানে ব্রহ্মার কাছে নিবেদন করলেন। ব্রহ্মা একটা চক্র নিক্ষেপ করলেন, বললেন এই চক্র যে ভূমিতে স্পর্শ করবে সেখানে যোজন পরিধির মধ্যে কলিযুগ প্রবেশ করবে না। তোমরা সেখানে বসে বসে নাম জপ যজ্ঞ ক্রিয়া করো, সেখানেই তোমরা যুগ ধর্ম পাবে। ওই চক্র ব্রহ্মলোক থেকে এসে পৃথিবীতে নৈমিষ অরণ্যে গিয়ে পড়লেন। সেখানে 60,000 ঋষির আশায় আশায় আছে। একদিন সৌভাগ্যবশত সেখানে চলে এলেন উগ্রশ্রবা মুনি, যাকে আমরা সুত গোস্বামী বলে জানি। উগ্রশ্রবা ছিলেন বেদব্যাসের ভক্তি ভাণ্ডারের অধিকারী। এই উগ্রশ্রবা মুনি অর্থাৎ সুত গোস্বামীকে দিয়েই ভাগবতের সূচনা হল। 60,000 ঋষি শৌনকাদি ঋষিরা গিয়ে তার চরণে পড়লেন, হে ভাগবতজ্ঞ, হে পরম ভাগবত, পরম বৈষ্ণব, আপনি কৃপা করে আমাদেরকে বলুন এই কলিযুগের জীব পাপ তাপ অপরাধ থেকে কি করে রেহাই পাবে। এখন সেই পথ মার্গ তাদেরকে খুঁজিয়ে দিতে হবে। সুত গোস্বামী বললেন, আমি নগণ্য তুচ্ছ, আমি কি করে পথ দেখাবো। 60,000 ঋষিরা বললেন, আপনি বেদব্যাসের ভক্তি ভাণ্ডারের অধিকারী, আপনার মতন পরম ভাগবত দ্বিতীয় কেউ নেই, আপনি অবশ্যই জানবেন কিসের দ্বারা এই কলিযুগের জীব পাপ তাপ অপরাধ থেকে মুক্তি পাবে। সবাই মিলে বন্দনা করে উচ্চ আসনে সুত গোস্বামীকে বসালেন। তার চরণতলে সবাই বসলেন, এক এক করে প্রশ্ন জিজ্ঞাসা করলেন। আর সেখান থেকেই শুরু হলো এই 18,000 ভাগবত পুরাণের শুভ সূচনা। আজকে মাহাত্ম্যের দিন, আজকে একটু ভাগবত প্রসঙ্গ শুরু করতে আমাদের দেরিও হয়ে গেছে। আগামীকাল থেকে এই দেরি হবে না, আমরা আগে থেকে শুরু করব। আগেই বলেছি, যার যেই দিন সুযোগ হবে একটু আগে এসে কীর্তন ধরার জন্য আসবে। তাহলে 6টা সাড়ে 6টার মধ্যে কীর্তনটা ধরলে 7টার মধ্যে পাঠটা ধরতে পারলে না খুব ভালো হবে, তাহলে সময় মতন শেষ হবে। আজকে অনেকটা দেরি হয়ে গেল, অনেকটা রাত 10টা পার হয়ে গেছে। পঞ্চপ্রদীপ প্রদীপগুলো সাজাতে হবে আরতির জন্য। এখন আমরা ভাগবত কথা এখানে বিশ্রাম দিব। জানি সবার দেরি হয়ে গেছে, আপনারা প্রণাম করে প্রসাদ নিয়ে যাবেন। আমরা আরতি টারতি যে 2-4 জন থাকবে তাদেরকে দিয়ে আজকে সারি। কালকে থেকে পূর্ণরূপে আমরা আগে থেকে ভাগবত প্রসঙ্গে বসে শুরু করব।
আজকে এই সুত গোস্বামীর নৈমিষারণ্যের প্রসঙ্গ পর্যন্ত ভাগবত কথা অগ্রসর হয়ে রইল। আগামীকাল নৈমিষারণ্যে 60,000 ঋষিমুনিদের সম্মুখে এই পরম মঙ্গলময় ভাগবত প্রসঙ্গ শুরু হবে। সেখান থেকে এই মহাভারতের সূচনা পর্ব থেকে একদম পরীক্ষিত মহারাজের গঙ্গার তীরে যেখানে সুখদেব ব্রহ্মচারী 7 দিন 7 রাত ধরে দিব্য ভাগবত বার্তা শ্রবণ করিয়েছিলেন, সেই রস আস্বাদন আমরা আগামীকাল সন্ধ্যাকাল থেকে শুরু করব। আজকে এই ভাগবতীয় কথার এই স্থানে শুভ বিশ্রাম। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল।